সো আমাদের লেকচার বাকি আছে হচ্ছে দুইটার। এই আজকে যেটা দেখা যাচ্ছে এখন যেটা শেয়ার করা আছে এইটা, আর এরপরে আরেকটা। তো এই লেকচারটা মোটামুটি বেশ বড়, 41টার মতন স্লাইড এটাই। বাট 41টা স্লাইড থেকে বড় কথা হচ্ছে এখানের টপিকের সংখ্যা বেশি আর কি। যেমন এখানে 4টা ডিফারেন্ট টপিক এখানে ফার্স্টেই দেখাই যাচ্ছে, যে সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম, কাউন্টার, অ্যাপ্লিকেশন অফ কাউন্টার্স। এই 4টার মধ্যে আবার বিভিন্ন রকমের প্রবলেম আছে আর কি। মানে একটা টপিকের ভিতর 2-3টা করে প্রবলেম দেওয়া আর কি। সো আমরা এই প্রত্যেকটা প্রবলেমে একটু দেখার চেষ্টা করব, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের সবসময় হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসেই, ম্যান্ডেটরি একদম। এবং হচ্ছে পরীক্ষায় বা কুইজ যদি হয় সেখানে এই কোশ্চেনটা কাইন্ড অফ হচ্ছে দেখা যায় অনেক সময় আনসার করে আর কি স্টুডেন্টরা, ঠিক আছে। অনেক সময় বলতে ম্যাক্সিমাম টাইমই আসলে অ্যান্সার করে, কারণ হচ্ছে ফাইনালে অপশন থাকে, আমাদের একটা অপশন থাকে, বাট সেই একটা অপশন আসলে ওইরকম সিগনিফিকেন্ট কিছু না যে যেটার জন্য তুমি আসলে এই লেকচার থেকে কোশ্চেনটা বাদ দিবে আর কি। কারণ অনেক সময় দেখা যায় অন্য কোনো লেকচারের প্রশ্ন হয়তো ডিফিকাল্ট লাগতেছে, সো এই লেকচারটা থেকে সচরাচর স্টুডেন্টরা বাদ দেয় না। কারণ ইভেন দো এখানে টপিকের সংখ্যা বেশি, লেকচার ওয়াইজ লেকচারটা কম্পারেটিভলি সহজ আর কি, ঠিক আছে। সো হচ্ছে সচরাচর আসলে বাদ দেয় না আর কি স্টুডেন্টরা এই লেকচার থেকে। তো যাই হোক, সো আমরা স্টার্ট করি। আর মিনওয়াইল যদি তোমাদের সাইড থেকে কেউ যদি রেকর্ড করতে পারো দ্যাট উড বি গ্রেট, কারণ যেটা বললাম আমার ল্যাপটপের যেহেতু ব্যাকআপ নাই, মাঝে মধ্যে এমনি বন্ধ হয়ে যায়। সো যদি বন্ধ হয়ে যায় তখন হচ্ছে রেকর্ডিংটা হবে না আর কি। সো যদি তোমাদের সাইড থেকে কেউ রেকর্ড করতে পারো তাহলে দ্যাট উড বি গ্রেট। সো করতে পারো। আচ্ছা, আমাদের লেকচার এটা হচ্ছে লেকচার 10। সো আমরা শুরু করি। সো আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস, মনে করলে দেখবা আমরা এর আগে যে লেকচারটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক, অর্থাৎ ফ্লিপ ফ্লপ নিয়ে পড়ছিলাম আর কি। আমরা 4 রকম ফ্লিপ ফ্লপ পড়ছিলাম, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, এরকম 4টা ফ্লিপ ফ্লপ পড়ছিলাম আর কি। এসআর ল্যাচ থেকে শুরু করে আমরা এই সবগুলা পড়ছিলাম। আজকের লেকচার পড়ার জন্য আমাদের সেই আগের লেকচারের নলেজটা লাগবে, বাট নলেজ লাগবে মানে এই না যে হ্যাঁ এতদিন যেহেতু বন্ধ ছিল আমরা সব ভুলে গেছি তাহলে এই লেকচার বুঝবো নাকি। তো সব কিছু আসলে লাগবে না, ব্যাপারটা হচ্ছে আগের লেকচারটা বেসিক্স, আমরা বেসিকের সব কিছু ভালো মতন শিখে আসছি। বাট এই লেকচারে আমার আগের লেকচার থেকে খুব সিলেক্টিভ কিছু জিনিস লাগবে আর কি। তো সেগুলো হচ্ছে আমরা দেখব। সো আমাদের ফার্স্টের পার্টটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম। সো সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম মিনস হচ্ছে তোমাকে এরকম প্রশ্নে এই ধরনের একটা সার্কিট দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে রাইট সাইডে, স্ক্রিনের রাইট সাইডে যে সার্কিটটা দেখা যাচ্ছে বড় সার্কিটটা, এই ধরনের একটা সার্কিট দেওয়া থাকবে। এই সার্কিটটা থেকে, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট থেকে তোমাকে বের করতে হবে হচ্ছে এই যে এরকম এখন স্ক্রিনের রাইট সাইডে যে ডায়াগ্রামটা দেওয়া, সেই ডায়াগ্রামটা দিস ইজ নন এজ এ স্টেট ডায়াগ্রাম। সো আমার কাজ হচ্ছে এই সার্কিট ডায়াগ্রাম থেকে ইভেন্চুয়ালি এরকম একটা স্টেট ডায়াগ্রাম ডিজাইন করা, ঠিক আছে। সো এইটা কিভাবে করব, আমার প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে ওই বড় সার্কিট ডায়াগ্রামটা, এটার থেকে আমরা বের করব হচ্ছে ইভেন্চুয়ালি এই স্টেট ডায়াগ্রামটা। তো এটা কিভাবে করা যেতে পারে। সো এই ধরনের সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকলে আমাকে ফার্স্টেই যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই লেফট সাইডে এই বক্সের ভিতর যে জিনিসগুলো লেখা আছে সেগুলো, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ইনপুট আর আউটপুট। সো এগুলা কিভাবে বের করব। সো ফার্স্ট অফ অল এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কয়টা ফ্লিপ ফ্লপ আছে এবং এখানে আমার ফ্লিপ ফ্লপগুলো কী টাইপের আছে সেটা। তো এই ডায়াগ্রাম দেখেই আসলে বোঝা যাবে যে আমার এখানে ফ্লিপ ফ্লপ আছে হচ্ছে 2টা। এটা তো ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে যে ফ্লিপ ফ্লপ আছে হচ্ছে এখানে 2টা, এবং 2টার ফ্লিপ ফ্লপ কী টাইপের সেটাও ডায়াগ্রামের মধ্যে অবশ্যই মেনশন করা থাকবে। সো এখানে ডি যেহেতু লেখা, তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, অবভিয়াসলি, ঠিক আছে। এগুলো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপের আমরা জানি যে ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা করে ইনপুট থাকে, ঠিক আছে। এটা আমরা আগের লেকচারে দেখছি যে ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা করে ইনপুট থাকে। এসআর আর জেকে ফ্লিপ ফ্লপে হচ্ছে 2টা করে ইনপুট থাকে, আর ডি আর টি ফ্লিপ ফ্লপে হচ্ছে একটা করে ইনপুট থাকে। সো ডি ফ্লিপ ফ্লপে এখানে হচ্ছে আমার একটা করে ইনপুট। সো এই যে একটা করে ইনপুট, সেই ইনপুটগুলোর জন্য
এটা আমার জানতে হবে, কারণ এই জিনিসটা আমার এখানে যে ইনপুট আইডেন্টিফাই করতে কাজে লাগবে আর কি, ঠিক আছে। বাট আমরা প্রথম থেকে আসি, এই যে প্রেজেন্ট স্টেট। সো প্রেজেন্ট স্টেট এখানে এ আর বি লিখছে। সো প্রেজেন্ট স্টেট কিভাবে এ আর বি হইলো? সো এটা হচ্ছে আমার এই ডায়াগ্রামে দেখবো আমার ফ্লিপ ফ্লপের এই যে আউটপুট থেকে কি কি দেখানো আছে সেই জিনিসগুলো দেখবো। ডায়াগ্রামের মধ্যে এটা মেনশন করাই থাকবে, যেমন উপরের ফ্লিপ ফ্লপের আউটপুটটা মেনশন করা হচ্ছে এ, আর নিচের ফ্লিপ ফ্লপের আউটপুটটা মেনশন করা হচ্ছে বি। যে কিউ থেকে কিউ আমার হচ্ছে মেইন আউটপুট যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেই। সো কিউ থেকে হচ্ছে এ দেখানো আছে, আর নিচের ফ্লিপ ফ্লপে কিউ থেকে বি দেখানো আছে। তার মানে হচ্ছে উপরের ফ্লিপ ফ্লপের আউটপুট এ, নিচের ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে বি, এই আর কি। সো এই যে আউটপুটগুলা, এই আউটপুটগুলাকে আমরা লিখবো হচ্ছে প্রেজেন্ট স্টেট হিসেবে। তাহলে আমার এখানে প্রেজেন্ট স্টেট হইলো হচ্ছে দুইটা, ঠিক আছে, এ আর বি। তারপর দেখাতে হবে হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট হবে হচ্ছে সবসময় প্রেজেন্ট স্টেট যে কয়েকটা হবে সেগুলোর উপর বেস করেই। সো প্রেজেন্ট স্টেট যেহেতু দুইটা এ আর বি, তাহলে নেক্সট স্টেটগুলো আমরা দিতে পারি এ প্লাস আর বি প্লাস। এই প্লাসগুলো হচ্ছে জাস্ট নোটেশন, যে নেক্সট বোঝানোর জন্য আর কি। সো নেক্সট স্টেটগুলো তাহলে আমরা দিতে পারি এ প্লাস আর বি প্লাস। ওকে, আচ্ছা, ইনপুট। ইনপুট কি কি হবে? ইনপুটগুলো বোঝাচ্ছে যে ফ্লিপ ফ্লপের ইনপুট প্লাস হচ্ছে এই সার্কিটের এক্সটার্নাল ইনপুট যদি কোনোটা থাকে সেটা। সো ফ্লিপ ফ্লপের ইনপুট কি কি? ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে আমার এ আর বি, সরি, ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে দুইটা ডি ফ্লিপ ফ্লপ যে আমরা নিলাম, এই দুইটা ডি ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট। সো প্রথম ডি ফ্লিপ ফ্লপের ইনপুটেও ডি লেখা আছে, পরের ডি ফ্লিপ ফ্লপের ইনপুটেও কিন্তু আসলে ডি এই লেখা আছে। তাই যেহেতু দুইটাই ডি ফ্লিপ ফ্লপ, দুইটার ইনপুট তো আসলে একই রকমই হবে, ঠিক আছে। এখন যেহেতু দুইটার ফ্লিপ ফ্লপের ইনপুট দেখতে একই রকম, সো দুইটাকে আলাদা করার সুবিধার জন্য আমরা উপরেরটার নাম দিচ্ছি ডি এ আর নিচেরটার নাম দিচ্ছি ডিবি। এটা রিজন হচ্ছে যে এই যে উপরের ফ্লিপ ফ্লপের সাথে এ কানেক্টেড আর নিচের ফ্লিপ ফ্লপের সাথে বি কানেক্টেড, এই জন্য উপরেরটাকে নাম দিচ্ছি ডি এ, নিচেরটার নাম দিচ্ছি ডিবি। আর ফ্লিপ ফ্লপের এক্সটার্নাল ইনপুট মানে হচ্ছে এই ফ্লিপ ফ্লপের বাইরের যদি কোনো ইনপুট থাকে, সার্কিটের যদি কোনো ইনপুট থাকে, তো সেই সার্কিটের ইনপুটটা হচ্ছে এক্স, এখানে দেখাই যাচ্ছে। সো এই কারণে টোটাল তিনটা ইনপুট, ডি এ ডিবি এক্স। আর আউটপুট, আউটপুট কোনটা? আউটপুট বলতে শুধুমাত্র সার্কিটের আউটপুটটা বোঝায়, শুধুমাত্র সার্কিটের আউটপুট, ফ্লিপ ফ্লপের আউটপুট না। ফ্লিপ ফ্লপের আউটপুটগুলোকে কিন্তু আমরা স্টেট হিসেবে নিয়ে নিছি, প্রেজেন্ট স্টেট, ঠিক আছে। সো আউটপুট বলতে এখানে শুধুমাত্র সার্কিটের আউটপুটটা বোঝায়, ফ্লিপ ফ্লপের আউটপুটটা বোঝায় না। সো সার্কিটের আউটপুট হচ্ছে এখানে ওয়াই, এই যে সার্কিটের আউটপুটটা এখানে ওয়াই দেওয়া, তাহলে এটা হচ্ছে সে আমার আউটপুট। সো আমার প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ইনপুট আর আউটপুট, এই চারটা জিনিস ফার্স্টে বের করতে হবে। প্রেজেন্ট স্টেটগুলো হচ্ছে আমার ফ্লিপ ফ্লপের যে আউটপুটগুলো থাকবে সেটা, অর্থাৎ এ আর বি। নেক্সট স্টেট হচ্ছে প্রেজেন্ট স্টেটের উপর বেস করেই লেখা যায়। ইনপুট হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট এবং সার্কিটের ইনপুট। ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে দুইটা, এখানে দুইটা ডি ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট, ডিস্টিংগুইশ করার সুবিধার জন্য ডি এ আর ডিবি লেখা হয়েছে। আর হচ্ছে সার্কিটের ইনপুটটা হচ্ছে এক্স, ঠিক আছে। আর আউটপুট হচ্ছে শুধুমাত্র সার্কিটের আউটপুটটা বোঝায়, যেটা হচ্ছে ওয়াই। তাহলে এই চারটা জিনিস আমাকে ফার্স্টেই বের করে ফেলতে হবে। সো এই পর্যন্ত যা কিছু বললাম, এইটুকু নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে যে এই জিনিসগুলো কীভাবে বের করতে হবে? বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমার একটা কোশ্চেনের একদম স্টার্টিং। সো হচ্ছে এইটুকু বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটুকু যদি বের না করা যায় তাহলে নেক্সট পার্টে যাওয়া যাবে না। সো এই পর্যন্ত কারো কি কোনো ইস্যু আছে? থাকলে বলতে পারো। ওকে, সো তাহলে আমরা নেক্সট পার্টে আগাই। সো এইটুকু বের করার পর এখন কি করব? সো এখন হচ্ছে আমরা এই যে ফ্লিপ ফ্লপের এই যে ইনপুটগুলো যে বের করলাম, এই ইনপুটগুলো ফ্লিপ ফ্লপের ইনপুট আর সার্কিটের ইনপুট, মানে ইনপুটের ভিতর যা যা লিখছিলাম ডি এ ডিবি এক্স, এই তিনটা জিনিসের তিনটা তিনটা জিনিস না, এখান থেকে ফ্লিপ ফ্লপের ইনপুট ডি এ আর ডিবি আর আউটপুট যেগুলো বের করছি, আউটপুট হচ্ছে এখানে শুধু ওয়াই বের করছি। সো এই তিনটা জিনিসের ইকুয়েশন জেনারেট করবো, এই যে ফাইন্ড আউট দ্য ইনপুট ইকুয়েশনস অফ দ্য ফ্লিপ ফ্লপ অ্যান্ড দ্য আউটপুট ইকুয়েশন। সো ফ্লিপ ফ্লপের ইনপুট যেটা কিনা ডি এ আর ডিবি আর আউটপুট হচ্ছে ওয়াই, এই তিনটা জিনিসের ইকুয়েশন জেনারেট করব। কিভাবে ইকুয়েশন জেনারেট করব খেয়াল করো। দেখো, ডি এ যখন আমি বলতেছি, ডি এ মানে কিন্তু এই উপরের ফ্লিপ ফ্লপে ডি লেখা যে জায়গাটা সেটা, এটা হচ্ছে ডি এ। সো ডি এ তে কি কি আসছে সেটা একটু চিন্তা করে দেখি।
এখানে একটা অর গেট আছে, অর গেটের আগে দুইটা অ্যান্ড গেট আছে উপর নিচে। সো উপরের অ্যান্ড গেটে এক জায়গা থেকে আসছে এক্স, আর আরেকটা ওয়্যার আসছে যে এ থেকে, এই যে দেখাই যাচ্ছে গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে, এ থেকে আসছে। তাহলে এই অংশটায় আসলো এ এক্স, তেমনি নিচের অংশটায় একটা ওয়্যার আসছে এক্স থেকে, আর একটা ওয়্যার আসছে হচ্ছে এই বি এর পার্ট থেকে, সো এটা হচ্ছে বি এক্স। আর এ এক্স আর বি এক্স হচ্ছে একটা অর গেটে গিয়ে কানেক্ট হয়েছে, সো এখানে অর গেট থেকে আউটপুট আসছে এ এক্স প্লাস বি এক্স। তাহলে উপরের ডি ফ্লিপ ফ্লপে আমরা বলতে পারি যে ডি এ ইকুয়ালস টু হচ্ছে এ এক্স প্লাস বি এক্স। অলরাইট, তেমনি তারপরে এভাবে যদি আমরা একইভাবে ডিবি যদি ক্যালকুলেট করি, সো এই যে ডিবি, তাহলে ডিবিতে এখানে হচ্ছে একটা অ্যান্ড গেট থেকে আসছে, এই অ্যান্ড গেটে একটা ওয়্যার আসছে হচ্ছে এক্স থেকে, আর আরেকটা ওয়্যার আসছে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে উপরের ফ্লিপ ফ্লপের কিউ প্রাইম থেকে। এখন কিউ প্রাইমে কত ভ্যালু সেটা কিন্তু কোথাও বলা নাই, কিন্তু কিউতে কত ভ্যালু সেটা বলা আছে। সো কিউতে যদি এ থাকে তাহলে কিউ প্রাইম তো জাস্ট কিউ এর উল্টা, তাহলে কিউতে যদি এ থাকে তাহলে কিউ প্রাইম অবভিয়াসলি হবে হচ্ছে এ প্রাইমের সমান। সো সেই কারণে এখানে লেখা আছে এ প্রাইম এক্স, ঠিক আছে। তাহলে ডিবি ইকুয়ালস টু আসলো এ প্রাইম এক্স। সিমিলারলি আমি যদি ওয়াই এরটা হিসাব করি, ওয়াই এরটাও এইভাবে হিসাব করা যাবে, এইভাবে হিসাব করলে ইভেনচুয়ালি এখানে আসবে হচ্ছে এ প্লাস বি অ্যান্ড এক্স প্রাইম, ঠিক আছে। এটা তোমরা হিসাব করে দেখতে পারো, সো হিসাব করলে এই জিনিসটা আসবে। তাহলে ডি এ ডিবি আর ওয়াই এই তিনটার ইকুয়েশনটা হচ্ছে ফার্স্টে আমাকে বের করতে হবে। সো দ্যাট মিনস ফ্লিপ ফ্লপের ইনপুটগুলা এবং হচ্ছে আউটপুট ইকুয়েশন। ইনপুটের মধ্যে হচ্ছে শুধুমাত্র ফ্লিপ ফ্লপের ইনপুট, আর আউটপুটে যে কয়েকটা থাকে আর কি। সো এখানে তো আউটপুট হচ্ছে একটাই ছিল, সো এই কারণে আউটপুট হচ্ছে আমার এই আউটপুটের ইকুয়েশন বের করছি। কোনো কোনো প্রশ্নে আউটপুট একের বেশিও থাকতে পারে, ঠিক আছে। সো সাপোজ এখানে ওয়াই ছিল, যদি এখানে জেড নামে আরেকটা আউটপুট থাকতো তাহলে আমরা সেটাও লিখতাম আর কি, ঠিক আছে, এরকম, এবং সেটারও ইকুয়েশনটা বের করতাম। তো যাই হোক, সো তাহলে আমরা এই পর্যন্ত ফ্লিপ ফ্লপের ইনপুট এবং এক্সটার্নাল আউটপুট যেটা ছিল সেগুলোর ইকুয়েশনগুলো বের করলাম। নেক্সট আমার হচ্ছে এরকম একটা টেবিল বানাইতে হবে। সো দিস ইজ নোন অ্যাজ দ্য স্টেট টেবিল, যে এই টেবিলটাকে বলা হয় হচ্ছে স্টেট টেবিল। আমরা ইভেনচুয়ালি বের করব হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম বের করার আগের স্টেপ হচ্ছে এরকম স্টেট টেবিলটা বের করা। তো স্টেট টেবিলের মধ্যে আমার বেশ কয়েকটা ধাপ আছে। সো স্টেট টেবিলটা বানানোর নিয়ম হচ্ছে এই যে লেফটের অংশে লিখতে হয় হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে সার্কিটের যে ইনপুটটা সেটা, প্রেজেন্ট স্টেট এবং সার্কিটের যে ইনপুট। সো প্রেজেন্ট স্টেট ছিল হচ্ছে এ আর বি, সার্কিটের ইনপুট ছিল হচ্ছে এক্স, লিখলাম। আর রাইট সাইডে লিখতে হয় হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট এবং হচ্ছে আউটপুট যেটা, অর্থাৎ যে জিনিসগুলো আমরা ইকুয়েশনগুলো বের করে নিয়ে আসছি। আমরা ইকুয়েশন বের করছিলাম হচ্ছে ডি এ ডিবি আর ওয়াই, এই তিনটা জিনিসের, এই তিনটা জিনিস হচ্ছে আমরা রাইট সাইডে লিখব ডি এ ডিবি এবং হচ্ছে ওয়াই। আর লেফটে লিখবো হচ্ছে আমরা এই যে প্রেজেন্ট স্টেট আর সার্কিটের এক্সটার্নাল ইনপুট যেটা সেটা, অর্থাৎ এ বি এক্স, ঠিক আছে। এরকম যদি কখনো এমন হইতো যে সার্কিটের এক্সটার্নাল ইনপুট দুইটা থাকতো তাহলে আমরা অবভিয়াসলি এখানে আরেকটা ইনপুটও লিখতাম, তখন লেফট সাইডে চারটা জিনিস হইতো আর কি। তো যাই হোক, এখানে টোটাল এই তিনটা জিনিস হয়েছে। সো তিনটা জিনিসের জন্য এ বি আর এক্স, আমরা তিনটা জিনিসের জন্য 8টা কম্বিনেশন লিখতে পারি। এই সেই 8টা কম্বিনেশন এখানে লেখা আছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, এইভাবে 1 1 1 পর্যন্ত টোটাল 8টা কম্বিনেশন লেখা আছে। নর্মালি আমরা যেভাবে ট্রুথ টেবিল করে অভ্যস্ত আর কি, সেইভাবে স্টেট টেবিলে আমরা এই 8টা কম্বিনেশন লিখলাম। এবার এখানে ডি এ ডিবি ওয়াই এগুলার ভ্যালুগুলা কিভাবে লিখছে। সো লেটস টক অ্যাবাউট ডি এ। ডি এর জন্য এখানে ফার্স্টেই এই যে জিরোটা আসছে কিভাবে, এই জিরোটা আসছে হচ্ছে এখানে এ বি আর এক্স এর ভ্যালুর উপর বেস করে। এখানে ডি এ এর আমরা একটা ইকুয়েশন দেখছি যে ডি এ ইকুয়ালস টু হচ্ছে এ এক্স প্লাস বি এক্স, এটা আমরা এই সার্কিট থেকে বের করে নিয়ে আসছি একটু আগেই। সো এ এক্স প্লাস বি এক্স যেহেতু এখানে এ বি এক্স সবগুলোরই ভ্যালু দেওয়া আছে, সো এই ভ্যালুগুলো তুমি যদি এ এক্স প্লাস বি এক্স এই ইকুয়েশনের মধ্যে বসালে দেখবা যে ডি এ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 0, ঠিক আছে, কারণ এ এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 এই প্রথম রো অনুযায়ী। তাহলে 0 আর 0 অ্যাড করলে আনসার আসবে 0 প্লাস বি এক্স, বি এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0, এখান থেকে আসতেছে হচ্ছে 0। আর 0 আর 0 যদি আমরা অর করি, যেহেতু মাঝে অরের সাইন দেওয়া, অর করলেও সেটা আলটিমেটলি 0ই আসবে। সো দ্যাট মিনস ডি এ ইকুয়ালস টু 0 আসতেছে, যে ডি এ ইকুয়ালস টু 0। এরপরেরটা 0 0 1, তাহলে এখানে এ এক্স প্লাস বি এক্স, সো এ এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1, সো 0 আর 1 অর করলে আসতেছে হচ্ছে 0 আর 1 অ্যান্ড করলে আসতেছে হচ্ছে 0, বি এক্স,
বি এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1, এই দুইটাও অ্যান্ড করলে আসতেছে হচ্ছে 0, 0 আর 0 অর করলে আসতেছে হচ্ছে 0, এই জন্য এখানে 0 লেখা হয়েছে। একইভাবে বাকি প্রত্যেকটা রো এর জন্যই আমাদের এখানে প্রত্যেকটা রোতেই তো এ বি এক্স এর কোনো না কোনো ভ্যালু আছে, সেই ভ্যালুর উপর বেস করে এই ইকুয়েশনে বসানোর পর আমাদের ডি এ এর যে ভ্যালুগুলো আসে সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে লেখা আছে প্রত্যেকটা। সিমিলারলি আমরা যখন ডি বি হিসাব করব তখন আমি ডি বি এর ইকুয়েশনটা নিয়ে চিন্তা করব এবং ওয়াই হিসাব করার সময় ওয়াই এর ইকুয়েশনটা নিয়ে চিন্তা করব, এবং এই ইকুয়েশনগুলোর থেকে এই রো ওয়াইজ ভ্যালুগুলো আমরা 1 বাই 1 বসানোর পর আমরা এইভাবে ডি এ ডি বি এবং ওয়াই এর প্রত্যেকটা রো এর ভ্যালুই হচ্ছে আমরা এইভাবে লিখে ফেলতে পারবো। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ডি এ ডি বি এবং ওয়াই এই তিনটা কলাম হচ্ছে ফিল আপ করে ফেলবো। সো এই পর্যন্ত যা কিছু বলছি, কারো কোনো প্রশ্ন আছে? তো সবাই কি বুঝতে পারতেছি যে এগুলো কিভাবে হচ্ছে? একটু রেসপন্ড করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। সো যদি কখনো সাউন্ড শোনা না যায় বা সামথিং তাহলে এটা বললো আর কি। আচ্ছা, তো তাহলে আমরা ডি এ ডি বি ওয়াই এই পর্যন্ত হচ্ছে আমরা ভ্যালুগুলা বের করা শিখলাম, কিন্তু আমার স্টেট টেবিলের কাজটা এখনো শেষ হয় নাই। স্টেট টেবিলের আরেকটা পার্ট আছে, দ্যাট মিনস আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে এই যে ডি এ ডি বি ওয়াই এই পর্যন্ত লিখছি, মানে আরেকটা পার্ট হচ্ছে এই যে রাইট সাইডে যে লিখছে এ প্লাস আর বি প্লাস সেই জায়গাটা। ঠিক আছে, সো স্টেট টেবিলে আমরা এখন নতুন দুইটা কলাম অ্যাড করলাম, একটা হচ্ছে এ প্লাস আর বি প্লাস, অর্থাৎ নেক্সট স্টেটগুলা। এ আর বি ছিল হচ্ছে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেটগুলো আমরা লিখছিলাম হচ্ছে এ প্লাস আর বি প্লাস হিসাবে। সো সেই জিনিসগুলো অ্যাড করতে হবে। সো সেই দুইটা জিনিস হচ্ছে অ্যাড করলাম, যে এ প্লাস আর বি প্লাস। সো অ্যাড করার পর হচ্ছে এখন এই এ প্লাস আর বি প্লাসের কলামটা আমরা ফিল আপ করবো কীভাবে? সো এ প্লাস আর বি প্লাসের কলামটা ফিল আপ করার জন্য হচ্ছে আমার এবার ট্রুথ টেবিলের হেল্প নিতে হবে। কোন ট্রুথ টেবিলের হেল্প নিতে হবে? আমরা এখানে যে ফ্লিপ ফ্লপ ইউজ করছি সেই ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলের হেল্প নিতে হবে। আমরা এখানে কোন ফ্লিপ ফ্লপ ইউজ করছি? আমরা ডায়াগ্রামে যে ফ্লিপ ফ্লপটা পেয়েছি আর কি, ডায়াগ্রামে যে ফ্লিপ ফ্লপটা পেয়েছি সেটা ছিল হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সো আমার ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলের হেল্প নিতে হবে। এই যে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল এটার নিচে এখানে দেওয়া আছে। এই জন্যই আমি বলছি যে তোমাদের হচ্ছে আগের লেকচার থেকে কিছু কিছু জিনিস লাগবে। এই যে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আমার যেমন আগের লেকচারে আমরা দেখে আসছি, সো ওইখান থেকে আমার এই জিনিসটা লাগতেছে, কারণ এটা কিন্তু তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে না। সো এই যে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল যে এরকম, সেটা তোমার আগের লেকচার থেকে নলেজটা নিয়ে আসতে হবে, কারণ না হলে হচ্ছে এটা তুমি বাকি অংশ আগাইতে পারবা না। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। সো ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল হচ্ছে এটা। সো ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল বলে যে ডিতে যদি 0 হয় তাহলে আউটপুটে 0 বসে, অর্থাৎ কিউতে 0 বসে, আর ডিতে যদি 1 হয় তাহলে আউটপুটে 1 বসে, এরকম আর কি। সো এবার আমরা এখানে এ প্লাস আর বি প্লাস এই দুইটা কলাম ফিল আপ করা ট্রাই করি। ফার্স্ট হচ্ছে এ প্লাস নিয়ে আমরা একটু চিন্তা করি। সো এ প্লাসের কলামটা কীভাবে ফিল আপ করা হয়েছে? সো প্রথম রোতে আমরা দেখবো হচ্ছে যেহেতু আমি এ প্লাস নিয়ে চিন্তা করতেছি, দেখো এখানে এ প্লাস নিয়ে চিন্তা করার সময় আমাদের কিন্তু এখানের প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখন আমি এ প্লাস নিয়ে চিন্তা করতেছি তখন এখান থেকে আমি শুধু ডি এ আর এখান থেকে এ এই দুইটার জিনিস নিয়ে চিন্তা করলেই কিন্তু হবে। এখান থেকে ডি এ আর এখান থেকে এ এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করলেই হবে, কারণ যখন এ প্লাস নিয়ে চিন্তা করতেছি তখন কিন্তু বি বা ডিবি এগুলোর কোনো ভ্যালু আসলে নাই। ঠিক আছে, এ প্লাস নিয়ে চিন্তা করার সময় হচ্ছে এ আর ডি এ এগুলো নিয়ে চিন্তা করব, আর বি প্লাস নিয়ে চিন্তা করার সময় হচ্ছে বি আর ডিবি এগুলো নিয়ে চিন্তা করব। ঠিক আছে, সো যখন যেটা নিয়ে কাজ করব আর কি। সো যখন আমি এ প্লাসের ভ্যালুগুলো লিখতেছি তখন আমি ডি এ নিয়ে চিন্তা করি। ফ্লিপ ফ্লপের ইনপুটটা হচ্ছে ডি এ, রাইট? এ প্লাসের জন্য ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ডি এ। সো ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালুটা আছে হচ্ছে 0। আমরা এবার ট্রুথ টেবিলে যাব। ট্রুথ টেবিলে গিয়ে দেখব ফ্লিপ ফ্লপের ইনপুটে যদি ভ্যালু 0 থাকে তাহলে আউটপুটে কি বসে? আউটপুটে বসে হচ্ছে 0। আউটপুটে যদি 0 বসে, আমরা যদি কখনো ভ্যালু পাই আউটপুটে, তাহলে নেক্সট স্টেটে আমরা কিন্তু ওই ভ্যালুটাই ডাইরেক্টলি বসাই দিতে পারি। সো আমরা এখানে যেহেতু 0 পাচ্ছি এই জন্য এ প্লাসে এখানে ডাইরেক্টলি আমরা 0 বসাই দিছি। তারপরের রোতেও এখানে ফ্লিপ ফ্লপের ইনপুটে 0 আছে, সো আউটপুটে 0 হওয়ার কথা, তার মানে নেক্সট স্টেটে আমরা ডাইরেক্ট ওই ভ্যালুটাই বসাই দিতে পারবো 0। তারপরেরটাতে 0 আছে, সো নেক্সট স্টেটে 0, বাট তারপরেরটাতে
ফ্লিপ ফ্লপে ইনপুটে 1 আছে, ফ্লিপ ফ্লপে ইনপুটের 1 থাকলে আউটপুটে 1 বসে। সো নেক্সট স্টেট আমরা এইভাবে ডাইরেক্টলি 1 বসায় দিলাম, তারপরে আবার 0 এর জন্য 0, 1 এর জন্য 1। সো এইভাবে এ প্লাসের কলামটা ফিল আপ করা হয়েছে। সিমিলারলি যখন আমরা বি প্লাস হিসাব করব, বি প্লাস হিসাব করার সময় এখান থেকে আমরা ডি বি যেটা সেটা খেয়াল করব। সো ডি বি এর কলামটা খেয়াল করলে দেখা যাবে এখানে ফার্স্টের রোতে এই যে এখানে 0 আছে। সো 0 থাকলে আউটপুটে 0 বসার কথা ফ্লিপ ফ্লপের ইনপুট অনুযায়ী, ট্রুথ টেবিল অনুযায়ী। সো এখানে যেহেতু 0 আছে, সো এই যে নেক্সট স্টেট আমরা ডাইরেক্টলি ভ্যালু হিসেবে 0টা বসায় দিতে পারবো। এখানে আছে 1, সো 1 থাকলে আউটপুটে নাকি 1 বসার কথা, দ্যাটস ওয়াই আমরা এখানে ডাইরেক্টলি নেক্সট স্টেটে 1 বসাই দিছি। 0 থাকলে 0, 1 থাকলে 1। সো এ প্লাস আর বি প্লাসের কলামটা আমরা ডি এ আর ডি বির ভ্যালু দেখে বসায় দিতে পারছি। এখন এখানে বলতে পারো যে স্যার এই ক্ষেত্রে তাহলে আমার নেক্সট স্টেটের ভ্যালু বসানোর ক্ষেত্রে এ আর বি এর তো কোনো এফেক্ট থাকলো না, অর্থাৎ প্রেজেন্ট স্টেটের তো কোনো এফেক্ট থাকলো না। হ্যাঁ, এইখানে আসলে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সেই এফেক্টটা নাই, কারণ ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে আমি কিন্তু আউটপুটে ডাইরেক্টলি যেভাবে ভ্যালু পেয়ে যাচ্ছি, ভ্যালু পেয়ে গেলে আমি সেই ডাইরেক্ট ভ্যালুটাই বসায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট স্টেট দেখতে হয় না। কিন্তু যদি এটা এস আর ফ্লিপ ফ্লপ হইতো বা টি ফ্লিপ ফ্লপ হইতো, সো ওই ধরনের কোনো ফ্লিপ ফ্লপ যদি হইতো তাহলে কিন্তু আমার এই প্রেজেন্ট স্টেটের জিনিসগুলোর ভ্যালু থাকতো, কারণ তখন হচ্ছে ধরো এখানে লেখা থাকতো যে নো চেঞ্জ, মেমোরি স্ল্যাশ নো চেঞ্জ, অথবা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ হলে লেখা থাকতো হয়তো টগল। সো তার মানে তখন কিন্তু আমার প্রেজেন্ট স্টেটে কোন ভ্যালুটা আছে সেটা দেখে হচ্ছে নেক্সট স্টেটে ভ্যালুটা বসাইতে হইতো, কারণ তখন আমার ভ্যালুটা কি নো চেঞ্জ মানে তো প্রেজেন্ট স্টেটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা চেঞ্জ হইতো না। তারপর হচ্ছে টগল মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটে যেটা আছে সেটার উল্টা ভ্যালুটা বসতো। সো তখন আমার প্রেজেন্ট স্টেটগুলো দেখে দেখে হচ্ছে নেক্সট স্টেটে ভ্যালুগুলো বসাইতে হইতো। বাট এই ক্ষেত্রে তো আমার ডাইরেক্ট ভ্যালু বসানো আছে, এই ক্ষেত্রে দ্যাটস ওয়াই আমি ডাইরেক্টলি হচ্ছে ভ্যালুটা বসাই দিতে পারতেছি আর কি, এই আর কি। সো এইভাবে তাহলে আমার এ প্লাস আর বি প্লাসের কলাম দুইটা ফিল আপ করতে হবে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখে দেখে। সো এ প্লাস আর বি প্লাসের কলাম দুইটা ফিল আপ করলাম। ফিল আপ করার পর এখন আমার কাজ প্রায় শেষের দিকে। সো এখন হচ্ছে এর পরের স্লাইডে দেখা যাচ্ছে যে এখান থেকে এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটের যে দুইটা কলাম ছিল, এই ফ্লিপ ফ্লপের ইনপুটের দুইটা কলাম রেড কালার মার্ক করা, এই দুইটা কলাম হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিছে, আর ওয়াইটা মাঝে লেখা ছিল, ওয়াইটাকে হচ্ছে রাইট সাইডে নিয়ে আসছে আর কি। বাট এইটা করাটা আসলে তোমার জন্য ম্যান্ডেটরি কিছু না, বিকজ তুমি আসলে এই টেবিলটার থেকেই তুমি এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবা। ওরা জিনিসটা বোঝার সুবিধার জন্য এখানে হচ্ছে পরের স্লাইডে এসে একটু ক্লিন আপ করছে আর কি জিনিসটা। দ্যাট মিনস হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো বাদ দিচ্ছে, বাদ দিয়ে বাকি জিনিসগুলো রাখছে আর কি। সো এইবার এইটার থেকে আমরা এখানে এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবো। এখন স্টেট ডায়াগ্রাম যখন ডিজাইন করব, এখানে দেখা যাচ্ছে যে 4 কর্নারে 4টা ডিফারেন্ট স্টেট দেওয়া। সো 0 0 0 1 1 0 1 1 এরকম 4টা ডিফারেন্ট স্টেট দেওয়া। সো এখানে যে 4টা স্টেট হবে সেটা আমি কিভাবে জানবো? সো সেইটা জানবো হচ্ছে আমার মানে 4টা কম্বিনেশন যে হবে, এই 4টা কম্বিনেশন যে হইলো সেটা আমি কিভাবে জানবো? তো এই 4টা কম্বিনেশন জানবো হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ দেখে। আমার ফ্লিপ ফ্লপ যতগুলা ছিল, আমার এখানে নাম্বার অফ কম্বিনেশন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, অর্থাৎ ফ্লিপ ফ্লপ যদি 2টা থাকে তাহলে স্টেট হবে 4টা, ফ্লিপ ফ্লপ যদি 3টা থাকে তাহলে স্টেট হবে হচ্ছে 8টা, ফ্লিপ ফ্লপ 4টা থাকলে স্টেট হতো 16টা। এখানে আমার অরিজিনাল যে ডায়াগ্রামে আমার ফ্লিপ ফ্লপ ছিল মাত্র 2টা, রাইট? সো 2টা ফ্লিপ ফ্লপের জন্য আমার 4টা কম্বিনেশন দিয়ে আমার স্টেটগুলো ক্রিয়েট করতে হবে। সো সেই 4টা কম্বিনেশন হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এখানে 0 0 0 1 1 0 1 1 এগুলো হচ্ছে এইখানে যেভাবে দেখাইছে তোমাকে সেম টু সেম ওই একইভাবেই দেখাইতে হবে এরকম না। দ্যাট মিনস তুমি 0 0 এর জায়গায় 1 0 লিখতে পারতা, তুমি 0 1 এর জায়গায় 0 0 লিখতে পারতা। মানে ওরা যে ওরিয়েন্টেশনে দেখাইছে তোমাকে ওই একই ওরিয়েন্টেশনে দেখাইতে হবে, দ্যাটস নট নেসেসারি, বিকজ এখানে ট্রানজিশনগুলো আমরা দেখাবো হচ্ছে অ্যারো সাইন দিয়ে। সো আমার আসলে ওরিয়েন্টেশনগুলো সেম থাকাটা ম্যান্ডেটরি না, অ্যারো সাইনগুলো ঠিকঠাক মতন দিলেই হবে, ঠিক আছে? সো যাই হোক, ওরা হচ্ছে এইভাবে দেখাইছে 0 0 0 1 1 0 1 1। এখন আমার এখানে হচ্ছে এই টেবিল থেকে আমি এখানে ট্রানজিশনগুলো দেখাবো। যেমন সবার ফার্স্টের রোতে আমরা চেক করি যে আমার প্রেজেন্ট স্টেট যদি 0 0 হয়, প্রেজেন্ট স্টেট 0 0 এর ক্ষেত্রে ইনপুট যদি 0 হয়, x হচ্ছে ইনপুট, রাইট? তাহলে নেক্সট স্টেট হচ্ছে কোনটা হয়? নেক্সট স্টেট হয় 0 0 এবং আউটপুট হয় হচ্ছে 0। y ছিল হচ্ছে আমার সার্কিটের আউটপুট, রিমেম্বার? সো আমার প্রেজেন্ট স্টেট যদি 0 0 হয়, প্রেজেন্ট স্টেট 0 0 থাকা অবস্থায় ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হয়ে যায় হচ্ছে 0 0 এবং আউটপুট হচ্ছে 0। এখানে খেয়াল করো 0 0 থেকে এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট একটা, রাইট? 0 0। সো 0 0 থেকে
এই যে ইনপুট যদি 0 হয়, সো এখানে খেয়াল করলে দেখবা এই ট্রানজিশনগুলোর মধ্যে তোমার স্ল্যাশ দিয়ে কিছু কিছু জিনিস লেখা। সো স্ল্যাশের লেফট সাইডের জিনিসটা হচ্ছে ইনপুট আর স্ল্যাশের রাইট সাইডের জিনিসটা হচ্ছে আউটপুট। সো 0 0 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে অ্যারো সাইনটা দেখো কোথায় আসছে, এই অ্যারো সাইনটা আবার কিন্তু 0 0 দিকেই দেখানো হয়েছে, কারণ এই যে 0 0 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হয় হচ্ছে 0 0 আর আউটপুট থাকে হচ্ছে 0, এবং সেই আউটপুটটা দেখানো হয়েছে হচ্ছে এই স্ল্যাশের রাইট সাইডে। ঠিক আছে, সো স্ল্যাশের লেফটেরটা হচ্ছে ইনপুট আর স্ল্যাশের রাইটেরটা হচ্ছে আউটপুট। সো 0 0 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হয় হচ্ছে 0 0 এবং আউটপুট থাকে 0। আবার 0 0 থেকে ইনপুট যদি 1 হয় তাহলে 0 0 থেকে ইনপুট যদি 1 হয় তাহলে নেক্সট স্টেট হয় হচ্ছে 0 1, এই যে 0 1 এর দিকে তীর চিহ্ন দেখানো হয়েছে, আর আউটপুট হয় হচ্ছে 0, এই যে আউটপুট হয় হচ্ছে 0, এই যে স্ল্যাশের রাইটে হচ্ছে আউটপুটটা দেখানো হয়েছে। সো নেক্সট আমরা চেক করি 0 1 থেকে কোথায় কোথায় যায়। সো 0 1 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 0 0। সো 0 1 থেকে, এটা একটু ওই পাশে সরে গেছে, এটাকে এই পাশে নিয়ে আসি। সো 0 1 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে এই যে 0 0, ওকে, আর আউটপুট হচ্ছে 1। আর 0 1 থেকে ইনপুট যদি 1 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 1 1। 0 1 থেকে ইনপুট যদি 1 হয়, এই যে ইনপুট হচ্ছে 1, তাহলে নেক্সট স্টেট হচ্ছে 1 1। এইটা হচ্ছে আমার নেক্সট স্টেট, এই যে নেক্সট স্টেট আসলো হচ্ছে 1 1, আর এই ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0। সো এই যে স্ল্যাশের রাইটে হচ্ছে আউটপুটটা লেখা। একইভাবে আমরা 1 0 আর 1 1 থেকেও এই স্টেট টেবিল দেখে দেখে এখানে ট্রানজিশনগুলো দেখাইতে পারবো। সো আমার কাজ হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে এই স্টেট টেবিল দেখে দেখে এখানে স্টেট থেকে এক স্টেট থেকে আরেক স্টেটের ট্রানজিশনগুলো কীভাবে হয় না হয় এগুলো অ্যারো সাইন দিয়ে ঠিকঠাক মতন দেখানো, এবং ইনপুট আউটপুটগুলো ঠিকঠাক মতন লেখা। স্ল্যাশের লেফট হচ্ছে লিখতে হয় ইনপুটটা, আর স্ল্যাশের রাইট হচ্ছে লিখতে হয় আউটপুটটা। ইভেনচুয়ালি এই ডায়াগ্রামটা কমপ্লিট করা শেষ হয়ে গেলে ওইটাই হচ্ছে আমার ফাইনাল আউটকাম। সো দ্যাট মিনস আমাকে বলছিল হচ্ছে স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করতে। সো আমার সার্কিট ডায়াগ্রাম দেওয়া ছিল, ইভেনচুয়ালি আমি অনেক কাহিনী করে হচ্ছে এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করে ফেললাম। সো এইটাই হচ্ছে আমার ফাইনাল আউটকাম আর কি। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছি এই জিনিসটা কিভাবে সলভ করা হয়েছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা ছিল স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার অ্যাকচুয়ালি স্যার আমি হসপিটালে স্যার ফর লাস্ট 20 days। আচ্ছা, আমি কি স্যার লিভ স্যার? হ্যাঁ শিওর, মানে হসপিটাল থেকে তো তোমার জয়েন করার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে পরে জানাইলেই হইতো। জি স্যার, আমি অ্যাকচুয়ালি লাস্টে বলো আই গেস স্যার আমি জয়েন করতে পারিনি স্যার, অ্যাটেন্ড থাকতে পারিনি স্যার। সমস্যা নাই, তুমি ক্লাসে যখন আসবা বা যখন রিকভার করবা তখন হচ্ছে তুমি আমাকে জানাও যে কোন কোন ক্লাস কি কারণে মিস গেছে, সো এটা তখন দেখবো, প্রবলেম নাই। ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আশা করি তাহলে এই জিনিসটা বোঝা গেছে। সো দিস ইজ অনলি এক্সাম্পল 1। সো আমাদের এখন প্রশ্ন তো হইতেই পারে যে স্যার এখানে তো শুধু ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাইলেন, সো এটা কি অন্য কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে আসতে পারে কিনা? আনসার হচ্ছে হ্যাঁ, এই লেকচারের সব প্রশ্নগুলাই, মানে যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে আসতে পারে। এখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ দিয়ে তো আমরা এখানে আসলে স্লাইডে দেখানো সম্ভব না, কারণ তাহলে তো আসলে স্লাইড অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যদি 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা প্রশ্ন সলভ করে দেখাই তাহলে আসলে এগুলো অনেক বেশি বড় হয়ে যাবে আসলে, সো এটা আসলে পয়েন্টলেস। ঠিক আছে, এখানে হয়তো আমরা একটা বা দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাইছি, তুমি বাকিগুলো দিয়ে প্র্যাকটিস করে নেবা। যেমন এখানে হচ্ছে এটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো হয়েছে, এই টাইপের সিমিলার একটা প্রশ্ন আবার এখানে আরেকটা দেওয়া আছে। এখন হচ্ছে ধরো এই যে পরের প্রশ্নটা, এটা হচ্ছে ডিফারেন্ট একটা সার্কিট, অবভিয়াসলি আগের সার্কিটটা না, এটাকে দেওয়া আছে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট ইউজিং জেকে ফ্লিপ ফ্লপস, এটা ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করা। বাট আমার কথা হচ্ছে যে তোমার একই প্রশ্নই কিন্তু, যেমন আগের যে প্রশ্নটা আমরা দেখলাম, এই প্রশ্নটা কিন্তু এখানে ডি না থেকে এটাও জেকে দিয়ে সলভ করতে বলতে পারতো, ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট হইতো অবভিয়াসলি। সো এটার উপর বেস করে তুমি কাজ করতা। সো প্রশ্নটা কিন্তু ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়েও আসতে পারতো। এখন স্লাইডে ডি ফ্লিপ ফ্লপ আছে বলে তোমার যে পরীক্ষাও ডি ফ্লিপ ফ্লপেই আসবে, ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে,
তো যাই হোক, এখানে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। সো এই নেক্সট কোশ্চেনটা একটু দেখি তাহলে, সিকোয়েন্সিয়াল সার্কিট ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। তো এই জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে যদি এই সেম কোশ্চেনটা যদি ডিজাইন করতে বলা হয় তোমাকে, তাহলে কিভাবে ডিজাইন করব? সিমিলার টাইপের একটা কোশ্চেন আর কি। সো ফার্স্ট ডায়াগ্রাম থেকে আমার এই জিনিসগুলো বের করতে হবে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ইনপুট, আউটপুট। সো প্রেজেন্ট স্টেট কি কি? প্রেজেন্ট স্টেট আমি বলছি যে আমার দেখবো যে ফ্লিপ ফ্লপগুলোর রাইট সাইডে আউটপুট হিসেবে কি কি লেখা আছে, সেই জিনিসগুলো হবে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। সো এখানেও এ আর বি দেওয়া, সো আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আর বি। নেক্সট স্টেট কি কি? নেক্সট স্টেট হবে হচ্ছে, যেহেতু প্রেজেন্ট স্টেট এ আর বি, নেক্সট স্টেট হবে এ প্লাস আর বি প্লাস। ইনপুট বলতে ফ্লিপ ফ্লপের ইনপুট এবং সার্কিটের ইনপুট। সার্কিটের ইনপুট এক্স, সেটা দেখাই যাচ্ছে। আর ফ্লিপ ফ্লপের ইনপুট, এখানে যেহেতু জেকে ফ্লিপ ফ্লপ, আমি আগেই বলছি জেকে আর এস আর এই দুইটা ফ্লিপ ফ্লপে আমার ইনপুট হয় হচ্ছে দুইটা করে, ঠিক আছে? আর ডি আর টি এই দুইটা ফ্লিপ ফ্লপে ইনপুট হয় হচ্ছে একটা করে। তো এখানে যেহেতু দুইটা জেকে ফ্লিপ ফ্লপ আছে, একটা জেকে ফ্লিপ ফ্লপে দুইটা করে ইনপুট, তাহলে দুইটা জেকে ফ্লিপ ফ্লপ থাকলে চারটা ইনপুট হয় টোটাল। সো জে এ কে এ আর জে বি এবং কে বি, এই হচ্ছে আমার টোটাল চারটা ইনপুট, ঠিক আছে? সো চারটা ইনপুট গেল। আর সার্কিটের ইনপুট হচ্ছে এক্স। তো টোটাল আমার এই পাঁচটা জিনিস হচ্ছে ইনপুটে লিখতে হবে। এখানে খেয়াল করো, কোনো আউটপুটে কিছু লেখা নাই। কেন আউটপুট হিসেবে কিছু লেখা নাই? কারণ আসলে এই সার্কিটে কোনো এক্সটার্নাল আউটপুটেই নাই। সার্কিটের এক্সটার্নাল আউটপুট থাকলে সেইটা আমরা লিখতাম, আগের সার্কিটে যেমন আউটপুট ছিল, বাট এই সার্কিটে কোনো আউটপুটেই নাই। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো আউটপুটের কথা লিখেও নাই। সো এইটুকু বের করার পর নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপের ইনপুট এবং আউটপুটের ইকুয়েশনটা বের করা, ফ্লিপ ফ্লপের ইনপুট এবং সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা বের করা। এখন এখানে তো আমার কোনো সার্কিটের আউটপুট নাই, সো দ্যাটস ওয়াই আমার এখানে শুধু ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশনগুলো বের করলেই হবে, হুইচ আর ভেরি ইজি, বিকজ আমার এখানে হচ্ছে এই জিনিসগুলো দেখলেই হবে আসলে। উপরের ফ্লিপ ফ্লপে আমার উপরের যে ফ্লিপ ফ্লপটা আছে, উপরের ফ্লিপ ফ্লপে হচ্ছে আমার যে দুইটা ইনপুট আছে জে আর কে, সো এগুলোকে হচ্ছে এর উপর বেস করে চিহ্নিত করতে হবে। সো এটা হচ্ছে জে এ আর নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে কে এ। উপরের ফ্লিপ ফ্লপের জন্য দুইটা ইনপুটকে আমি বলতে পারি জে এ আর কে এ, নিচের ফ্লিপ ফ্লপের জন্য ইনপুটগুলোকে আমি বলতে পারি জে বি আর হচ্ছে কে বি, এরকম আর কি। সো উপরের ফ্লিপ ফ্লপের জে এর জন্য আমরা আগের মতোই হচ্ছে, আগের কোশ্চেনের মতোই আমরা দেখব ইনপুটটা কোথা থেকে আসছে। সো যে জে এর পার্টে এখানে যে ওয়্যারটা আসছে হচ্ছে এই যে বি থেকে, তাহলে জে এ ইকুয়ালস টু আমরা বলতে পারি বি। সিমিলারলি কে এর পার্টে এই যে দেখা যাচ্ছে এখানে একটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের মধ্যে একটা ভ্যালু আসছে হচ্ছে বি এর থেকে, একটা ভ্যালু আসছে হচ্ছে এই যে এক্স প্রাইম থেকে, তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স প্রাইম। সো বি এক্স প্রাইম। সো কে এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি এক্স প্রাইম। সো এগুলো আসলে আমার বলে দেওয়ার মতন কিছু নাই, এটা ডায়াগ্রাম দেখে দেখে তুমি বের করবা যে কোন পার্টে কি ইকুয়েশন আসতেছে না আসতেছে, সো এটা নিজেরাই পারার কথা আর কি। সো জে এ কে এ জে বি কে বি, এইভাবে ইকুয়েশনগুলো জেনারেট করব। সো ইকুয়েশনগুলো জেনারেট করার পর দেন হচ্ছে আমরা এখানে টেবিলটা ক্রিয়েট করব, স্টেট টেবিল। সো স্টেট টেবিল ক্রিয়েট করার জন্য কি করতে হয়? লেফট সাইডে লিখতে হয় হচ্ছে প্রেজেন্ট স্টেট আর সার্কিটের ইনপুট। সো প্রেজেন্ট স্টেট দুইটা এ আর বি, আর সার্কিটের ইনপুট তো একটা ছিল এক্স, তিনটা জিনিসের জন্য 8টা কম্বিনেশন লিখতে হবে। সো এই যে 8টা কম্বিনেশন লিখছি এখানে, 0 থেকে 7 পর্যন্ত বাইনারিগুলো লেখা আছে। আর রাইট সাইডে লিখতে হবে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট এবং এক্সটার্নাল আউটপুটের ইকুয়েশন, মানে এক্সটার্নাল আউটপুট সেই নোটেশনগুলা। সো এখানে তো কোনো আউটপুট নাই, শুধু ফ্লিপ ফ্লপের ইনপুট ছিল 4টা। সো এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো লিখছি জে এ কে এ এবং জে বি কে বি, এরকম। সো দেন আগের কোশ্চেনের মতোই এই ইকুয়েশনের উপর বেস করে এই ভ্যালুগুলো বসায় হচ্ছে এখানে জে এ কে এ জে বি কে বি এগুলোর ভ্যালুগুলো বের করছি। যেমন জে ইকুয়ালস টু হচ্ছে বি, সো জে এর কলামটা যখন ফিল আপ করছি দেখছি বিতে কি আছে, বিতে হচ্ছে 0 আছে। সো জে ইকুয়ালস টু যেহেতু বি, তার মানে এখানে যেহেতু 0 আছে এখানেও 0 বসবে, এখানে তারপরেরটা তো 0 আছে 0 বসবে, 1 আছে 1 বসবে, এরকম আর কি। সো ইকুয়েশন দেখে দেখে হচ্ছে জে এ কে এ জে বি কে বি এই কলামগুলো ফিল আপ করছি। করার পরে আমার কাজ শেষ হয় নাই, এরপরে আমার নতুন দুইটা জিনিস আসবে টেবিলে, সেই দুটো টেবিলের নতুন দুইটা জিনিস হচ্ছে এ প্লাস আর বি প্লাস, অর্থাৎ নেক্সট স্টেটগুলা। প্রেজেন্ট স্টেট এ আর বি ছিল, তাহলে নেক্সট স্টেট হচ্ছে এ প্লাস আর বি প্লাস। সো দেন এখানে হচ্ছে একটা জিনিস জাস্ট টু রিক্যাপ আর কি, যে আমার এখানে প্রেজেন্ট স্টেট যে দুইটা ছিল, ওই প্রেজেন্ট স্টেট দুইটা কিন্তু আসছে আমার এই ডায়াগ্রাম থেকে। সো বাই এনি চান্স আমার যদি এখানে ফ্লিপ ফ্লপ 3টা থাকতো, তাহলে কিন্তু দেখা যেত যে এই 3 নাম্বার ফ্লিপ ফ্লপের জন্য আরেকটা আউটপুট হইতো সামথিং সি বা সামথিং। সো ওই ক্ষেত্রে কিন্তু আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 3টা, ঠিক আছে, এবং নেক্সট স্টেটও হইতো হচ্ছে 3টা। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে তোমার কোশ্চেনে কি আছে সেটা দেখতে হবে আসলে, ঠিক আছে। কোশ্চেন না দেখে আনসার করা যাবে না, প্রশ্নটা দেখতে হবে, প্রশ্ন না দেখে আনসার করলে জিনিসটা ভুল হবে। সো যাই হোক,
যেটা বলতেছিলাম, সো এখানে আমার প্রেজেন্ট স্টেট দুইটা ছিল, সো নেক্সট স্টেট হচ্ছে দুইটা এ প্লাস আর বি প্লাস। সো এ প্লাস আর বি প্লাসের কলামগুলো কিভাবে ফিল আপ হয়েছে আগের মতোই, আমরা এখানে হচ্ছে ট্রুথ টেবিল দেখে, ঠিক আছে। সো আমরা এখানে যেহেতু জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, সো আমার জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা দেখতে হবে। সো এই হচ্ছে আমার জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। সো জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখার সাথে সাথে এখানে আমার এ প্লাস যেহেতু ফিল আপ করবো, এ প্লাস ফিল আপ করার জন্য কিন্তু এখান থেকে আমার সবগুলো নিতে হবে না, কিন্তু শুধু আমার জে এ আর কে এ, আর এখান থেকে শুধু এ এই তিনটা জিনিস দেখলেই হবে। এ প্লাস ফিল আপ করার জন্য আমার জে এ কে এ আর হচ্ছে এ, এই তিনটা জিনিস হচ্ছে দেখলেই হবে। এ প্লাস ফিল আপ করার জন্য জে এ কে এ আর এ, এই তিনটা জিনিস দেখতে হবে। বি প্লাস ফিল আপ করার জন্য জে বি কে বি আর হচ্ছে বি, এই তিনটা জিনিস দেখলেই হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে কোন কলাম ফিল আপ করার জন্য আমার কোন ভ্যালুগুলো দেখতে হবে আর কি। সো এ প্লাস হিসাব করার জন্য হচ্ছে এখান থেকে আমার জে এ কে এ আর এ, এই তিনটা জিনিস দেখলেই হবে। সো জে এ আর কে এতে ফার্স্ট রোতে আছে হচ্ছে 0 0। আমি ট্রুথ টেবিলে আসবো, এসে দেখবো ফ্লিপ ফ্লপের ইনপুটে যদি 0 0 থাকে তাহলে আউটপুটে বসার কথা নো চেঞ্জ। কোন জিনিসটা চেঞ্জ হবে না? প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা সেটা চেঞ্জ হবে না। সো প্রেজেন্ট স্টেটের ভ্যালু আছে হচ্ছে 0। সো এই যে 0-র জন্য এখানে নেক্সট স্টেটও বসছে হচ্ছে 0। তারপরের রোতেও এখানে ফ্লিপ ফ্লপের ইনপুটে 0 0 আছে। সো প্রেজেন্ট স্টেটে যেহেতু 0, ওটার কোনো চেঞ্জ হবে না, ওইটাই বসছে। তারপরের ভ্যালুটা আছে হচ্ছে এখানে 1 1। 1 1 এর জন্য লেখা আছে হচ্ছে টগল, তার মানে প্রেজেন্ট স্টেটের যে ভ্যালুটা আছে সেটার উল্টা ভ্যালুটা বসবে। প্রেজেন্ট স্টেটের ভ্যালু ছিল 0, সেটার উল্টা ভ্যালুটা হচ্ছে 1। সো নেক্সট এটা 1 বসছে। তারপরের ভ্যালুটা আছে 1 0। 1 0-র জন্য আউটপুটে বসার কথা হচ্ছে 1। সো 1 0-র জন্য যেহেতু এখানে ডাইরেক্টলি ভ্যালু, সো আমি ডাইরেক্ট ভ্যালুটাই বসায় দিতে পারবো, আমার হচ্ছে কোনোভাবে অন্য কিছু দেখার দরকার নেই, যেহেতু এখানে ডাইরেক্ট ভ্যালু অ্যাভেলেবল ছিল আমি ভ্যালুটাই বসায় দিছি 1। তারপরে আবার 0 0। 0 0-র জন্য হচ্ছে প্রেজেন্ট স্টেটে যেটা ছিল সেটা সেম জিনিসটাই বসবে, যেহেতু নো চেঞ্জ। সো প্রেজেন্ট স্টেটে 1 ছিল, এখানে 1 বসছে। তারপরে আবার 0 0। সো প্রেজেন্ট স্টেটে 1 ছিল, এখানে 1 বসছে। আর 1 1 থাকলে টগল, সো এখানে 1 ছিল, এখানে 0 বসছে। 1 0 থাকলে 1, সো 1 0 থাকলে এই যে 1 0 যদি থাকে ইনপুটে তাহলে আউটপুটে 1 বসে। সো যেহেতু ডাইরেক্ট ভ্যালু অ্যাভেলেবল আমরা ডাইরেক্ট ভ্যালুটাই বসাই দিছি এই আর কি। দ্যাট মিনস নো চেঞ্জ বা টগল এই টাইপের জিনিসপত্র থাকলেই আমার শুধু প্রেজেন্ট স্টেটটা দেখতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু আমি ভ্যালু পেয়ে গেলে ডাইরেক্ট আমি সেই ভ্যালুটাই বসাই দিতে পারতেছি। সো সিমিলারলি বি প্লাস হিসাব করার সময় আমরা চেক করব জে বি আর কে বি, আর এখান থেকে হিসাব করব হচ্ছে বি। এগুলো হিসাব করে এখানে বি প্লাসের কলামটাও ফিল আপ করবো একইভাবে। সো এইভাবে এ প্লাস আর বি প্লাস ফিল আপ হয়ে গেলে দেন বাকি কাজ খুব সহজ। এখান থেকে আবারও বোঝার সুবিধার জন্য মাঝে এই ফ্লিপ ফ্লপের ইনপুটের কলামগুলো বাদ দিছে, বাদ দিয়ে হচ্ছে বাকি অংশটা রাখছে, রেখে এখান থেকে হচ্ছে স্টেট ডায়াগ্রামটা ক্রিয়েট করছে। সো এখানে স্টেট ডায়াগ্রাম ক্রিয়েট করার সময় আগের মতন নিয়ম, আমার এখানে ফ্লিপ ফ্লপ যেহেতু 2টা লাগছে, সো আমার কম্বিনেশন হবে হচ্ছে টোটাল 4টা। যদি ফ্লিপ ফ্লপ 3টা লাগতো কম্বিনেশন হয়তো 8টা অ্যান্ড সো অন এরকম। সো ফ্লিপ ফ্লপ যেহেতু 2টা ছিল কম্বিনেশন হচ্ছে 4টা, 0 0 0 1 1 0 1 1। এগেইন ওরিয়েন্টেশন তুমি তোমার ইচ্ছা মতন দিতে পারো, কোনো সমস্যা নাই। সো 0 0 থেকে প্রেজেন্ট স্টেট যখন 0 0 থাকে, ইনপুট যদি 0 থাকে নেক্সট স্টেট হয় 0 1, আর প্রেজেন্ট স্টেট যখন 0 0 থাকে ইনপুট যদি 1 হয় নেক্সট স্টেট হয় হচ্ছে 0 0। সো প্রেজেন্ট স্টেট যখন 0 0 থাকে, অলরাইট, ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 0 1। ইনপুট যদি 0 হয় নেক্সট স্টেট হচ্ছে 0 1, অ্যারো সাইনটা খেয়াল করো 0 1 এর দিকে আসছে। আর ইনপুট যদি 1 হয় নেক্সট স্টেট হচ্ছে 0 0। এই যে ইনপুট যদি 1 হয় নেক্সট স্টেট ওই 0 0, অর্থাৎ সেলফ লুপ আর কি, ওই লুপের মধ্যে মানে ওই স্টেটেই আবার চলে আসছে। তো এখানে খেয়াল করো এখানে আসলে কোনো স্ল্যাশ নোটেশন দেওয়া নাই। কেন স্ল্যাশ দেওয়া নাই? কারণ হচ্ছে এখানে আসলে সার্কিটে কোনো আউটপুট নাই। যদি আউটপুট থাকতো তাহলে হচ্ছে আমাদের এরকম প্রত্যেকটা ইনপুটের পাশাপাশি স্ল্যাশ দিয়ে এই পাশে আউটপুটটা আমরা লিখতাম। এখানে তো সার্কিটের শুরু থেকেই আমার আউটপুট নাই, সো দ্যাটস ওয়াই এখানে আসলে স্ল্যাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র ইনপুটটা লিখলেই হবে। যদি আউটপুট থাকে তাহলে আমরা আউটপুটটা লিখবো, আউটপুট না থাকলে শুধুমাত্র ইনপুটটা লিখলেই হবে, এই আর কি। ঠিক আছে, সো এইভাবে পুরো টেবিলটাই হচ্ছে কমপ্লিট করা যাবে, অ্যারো সাইনগুলো ঠিকঠাক মতন দেখাইলেই হবে। সো এটা হচ্ছে যদি জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে একটা প্রশ্ন সলভ করতে বলতো তাহলে তুমি কীভাবে সলভ করতে আর কি সেটার এক্সাম্পল। বাট দেন এগেইন এই ধরনের প্রশ্নগুলো তোমার হচ্ছে ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা যেমন জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে বলা, এই একই টাইপের প্রশ্নই কিন্তু তোমার টি এস আর ডি যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই আসলে তোমাকে সলভ করতে বলতে পারে। তো তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা তখন তোমার এক একটা প্রশ্ন উচিত হচ্ছে এরকম ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করে ট্রাই করে দেখা, কারণ সবসময় স্লাইডে যেটা আছে সেম টু সেম ওই জিনিসটা নাও আসতে পারে।
কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, সো আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি হচ্ছে এটার উল্টা জিনিসটা, যে সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম। এখন হচ্ছে দেখবো স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম। অর্থাৎ জিনিসটা খুব সিম্পল, তোমাকে এরকম একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকবে, আমরা এতক্ষণ পর্যন্ত এইটা বের করছি লাস্টে গিয়ে, এখন হচ্ছে এটা দেওয়া আছে, এটার থেকে তোমাকে বের করতে হবে হচ্ছে অরিজিনাল যে সার্কিট ডায়াগ্রামটা, সেই সার্কিট ডায়াগ্রামটা। সো এইটা কীভাবে বের করবো? সো এত ডিফিকাল্ট কিছু না। সো আমরা একটু দেখি। এই স্টেট ডায়াগ্রাম দেখে তোমরা আমাকে বলতে পারার কথা, আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, তোমরা আনসার দিও দুই একজন, যে এটা কিভাবে বের করা যায় আর কি। যেমন আমি যদি এখানে বলি যে প্রেজেন্ট স্টেট যদি 0 0 হয়, প্রেজেন্ট স্টেট 0 0 হলে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট কোথায় যায়, এই ডায়াগ্রাম দেখে কি সেটা বলা যাবে? আরেকবার করি প্রশ্নটা, প্রেজেন্ট স্টেট 0 0, ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট কোনটা, দেখে বলো তো এই ডায়াগ্রাম। এনিওয়ান? প্রেজেন্ট স্টেট যদি 0 0 হয়, ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট কোনটা দেখা যাচ্ছে এখান থেকে ডায়াগ্রামটা? এই যে দেখো প্রেজেন্ট স্টেট তো এটা, রাইট, 0 0। সো এই 0 0 থেকে ইনপুটটা যদি 0 হয়, যে ইনপুট হচ্ছে এটা 0, তাহলে লুপটা কোন দিকে আসছে, মানে অ্যারো সাইনটা কোন দিকে আসছে? অ্যারো সাইনটা হচ্ছে নিজের যে স্টেট, ওই স্টেটে আসছে 0 0। অর্থাৎ প্রেজেন্ট স্টেট 0 0 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে হচ্ছে নেক্সট স্টেট 0 0তেই আসে। আর যদি ইনপুট 1 হইতো তাহলে নেক্সট স্টেট কোনটা? 0 1। তেমনি 0 1 থেকে প্রেজেন্ট স্টেট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে, সরি, 0 1 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 1 0। ইনপুট যদি 1 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 0 1। 1 0 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 1 0, কিন্তু ইনপুট 1 হইলে নেক্সট স্টেট 1 1। আর 1 1 থেকে ইনপুট 0 হইলে নেক্সট স্টেট 1 1, ইনপুট 1 হইলে নেক্সট স্টেট 0 0। ঠিক আছে? সো এই ডায়াগ্রাম থেকে আমরা কিন্তু এই যে কোন স্টেট থেকে ইনপুট কত হইলে নেক্সট স্টেট কত আসবে সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ওই জিনিসটা আইডেন্টিফাই করলে কিন্তু আমরা এখান থেকে এই যে নিচে যে টেবিলের যে অংশটা লেখা আছে এই জিনিসটা আমরা লিখে ফেলতে পারবো। আমি কিন্তু এটাই এতক্ষণ বলছি যে প্রেজেন্ট স্টেট 0 0 হইলে ইনপুট 0 হইলে নেক্সট স্টেট 0 0, ইনপুট 1 হইলে নেক্সট স্টেট 0 1। সো এই জিনিসটাই হচ্ছে এই টেবিলে এইভাবে লেখা আছে। ঠিক আছে? এই জিনিসটা এই টেবিলে এইভাবে লেখা আছে। সো এই টেবিলের এই যে এখানে যে দাগ দেওয়া আছে, এই দাগের লেফটের অংশটা যেটা, এই অংশটা আসলে আমরা ডায়াগ্রাম দেখেই বের করতে পারবো। সো এইটুকু বের করার পর হচ্ছে আমরা এই রাইট সাইডে লিখবো হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। ঠিক আছে? সো লেফট অংশে লিখছি আমরা প্রেজেন্ট স্টেট, ইনপুট আর নেক্সট স্টেট। রাইট সাইডে লিখবো হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। এখন কোন ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে হবে সেটা আবার তোমাকে প্রশ্নে বলা থাকবে। যেমন এটা প্রশ্নে বলা ছিল যে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাও, এই যে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাও এটা বলা আছে। সো এখন আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটাই বা কীভাবে বুঝবো? সেইটা বুঝবো হচ্ছে ডায়াগ্রাম দেখে। ডায়াগ্রামে আমার 4টা ডিফারেন্ট স্টেট আছে বা 4টা কম্বিনেশন আছে। আগের প্রশ্নও কিন্তু আমরা এইভাবেই হিসাব করছি, স্টেট ডায়াগ্রাম আঁকার আগে আমরা দেখছি যে কয়টা ফ্লিপ ফ্লপ ছিল। সো ফ্লিপ ফ্লপ যদি n সংখ্যক থাকে, নাম্বার অফ কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে নাম্বার অফ কম্বিনেশন হচ্ছে 4টা, 0 0 0 1 1 0 1 1। তাহলে নাম্বার অফ কম্বিনেশন 2 টু দি পাওয়ার n সংখ্যক হইলে ফ্লিপ ফ্লপ হচ্ছে n সংখ্যক। তাহলে এখানে আমার ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 2টা, যেহেতু কম্বিনেশন 4টা, ফ্লিপ ফ্লপ হচ্ছে 2টা, অর্থাৎ আগেরটার চেয়ে উল্টা আর কি বেসিক্যালি। সো আমার 2টা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে। 2টা জেকে ফ্লিপ ফ্লপে আমার টোটাল ইনপুট থাকবে হচ্ছে 4টা, এক একটা জেকে ফ্লিপ ফ্লপে 2টা করে ইনপুট, সো টোটাল 4টা ইনপুট। সো জে এ কে এ, জে বি কে বি, আমরা এই যে ডিস্টিংগুইশ করার সুবিধার জন্য এ আর বি হিসেবে আইডেন্টিফাই করতেছি আর কি জিনিসগুলোকে। আর স্টেটগুলো আমি যেহেতু এ আর বি দিয়ে লিখছি সেই কারণে আর কি। এখানে তাহলে জে এ কে এ আর এটা হচ্ছে জে বি এবং কে বি। এখন এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলা, এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলা লেখা হয়েছে কিভাবে সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। সো এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলা লিখতে হইলে আমার আবার ওই আগের লেকচারের আরেকটা ডিফারেন্ট টেবিলের হেল্প নিতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ এক্সাইটেশন টেবিল। এই এক্সাইটেশন টেবিলও কিন্তু আমরা লেকচার এর প্রিভিয়াস লেকচারটাতে দেখছিলাম। সো এক্সাইটেশন টেবিল, জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা দেখতে হবে। জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে লেফট বটম কর্নারে দেওয়া আছে। সো এই জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা খেয়াল করলে আমরা দেখবো যে এইটা অনুযায়ী হচ্ছে এই পাশে এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো লিখছে। যেমন ফার্স্টেরটা চেক করি, জে এ আর কে এতে এখানে হচ্ছে
এই যে জিরো ডোন্ট কেয়ার এটা কিভাবে আসছে। সো এই জিরো ডোন্ট কেয়ার এটা কিভাবে আসছে এটা বোঝার জন্য এখান থেকে আমার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটগুলো দেখতে হবে। যখন আমি জে এ আর কে এ নিয়ে লিখতেছি তখন কিন্তু আমার এখানে বি এর কোনো কিছু দেখার দরকার নাই। তার মানে জে এ আর কে এ হিসাব করার সময় আমার এখান থেকে এ আর এ প্লাস নিয়ে চিন্তা করলেই হবে। আবার জে বি আর কে বি হিসাব করার সময় এখানে আমার বি আর বি প্লাস নিয়ে হিসাব করলেই হবে। ঠিক আছে, সো যখন আমি জে এ আর কে এ লিখতেছি তখন এখান থেকে আমি প্রেজেন্ট স্টেটের এ আর নেক্সট স্টেটের এ প্লাস এই দুইটা দেখব। সো প্রেজেন্ট স্টেটের এতে আছে 0, নেক্সট স্টেটের এ প্লাসে আছে হচ্ছে 0। সো 0 0 যদি থাকে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে 0 ডোন্ট কেয়ার। ঠিক আছে, সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে যদি 0 0 আসে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে 0 ডোন্ট কেয়ার। সো এখানে জে এ আর কে এতে এখানে বসবে তাহলে হচ্ছে 0 আর ডোন্ট কেয়ার। ঠিক আছে, দেন তারপরেরটা তো 0 0 আছে। সো 0 0 এর জন্য এক্সাইটেশন টেবিল বলে 0 ডোন্ট কেয়ার বসার কথা ফ্লিপ ফ্লপের ইনপুটে, যে 0 ডোন্ট কেয়ার বসছে। 3 নাম্বার রোতে এখানে এতে আছে 0, এ প্লাসে আছে 1। সো 0 আর 1 যদি থাকে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে তাহলে জেতে বসবে 1, কেতে বসবে ডোন্ট কেয়ার। সো এই যে জে এতে বসছে 1, কে এতে বসছে ডোন্ট কেয়ার। তারপরেরটাতে আবার আছে 0 0, 0 0 থাকলে 0 ডোন্ট কেয়ার বসার কথা, এই যে 0 ডোন্ট কেয়ার বসছে। সো বেসিক্যালি আমরা জাস্ট এক্সাইটেশন টেবিলের ভ্যালুগুলো দেখে দেখে আমরা এখানে বসাই দিচ্ছি। সিমিলারলি জে বি আর কে বি হিসাব করার সময় এখান থেকে আমার বি আর বি প্লাস নিয়ে হিসাব করতে হবে। যেমন প্রথম রোতে বি আর বি প্লাস এখানে আছে 0, এখানেও আছে 0, অর্থাৎ প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে যদি 0 0 থাকে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসার কথা হচ্ছে 0 ডোন্ট কেয়ার। এই যে ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে জে বি আর কে বি, এখানে বসছে হচ্ছে 0 ডোন্ট কেয়ার। তারপরের রোতে আছে হচ্ছে বিতে 0, বি প্লাসে 1। সো 0 1 এর ক্ষেত্রে জে আর কেতে বসার কথা হচ্ছে 1 ডোন্ট কেয়ার। এই যে জে বি আর কে বিতে বসছে হচ্ছে 1 ডোন্ট কেয়ার এরকম। সো আমার বেসিক্যালি প্রত্যেক রো বাই রো ভ্যালুগুলো দেখার সাথে সাথে এক্সাইটেশন টেবিলের ভ্যালুগুলো দেখতে হবে। এক্সাইটেশন টেবিলে যে ভ্যালুগুলো আছে ওইগুলো দেখে দেখে হচ্ছে আমার এখানে ফ্লিপ ফ্লপের ইনপুটে ভ্যালুগুলো বসাই দিতে হবে। সো বসাইলাম, বসানোর পরে হচ্ছে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমার ফ্লিপ ফ্লপের ইনপুট যতগুলো থাকবে ততগুলা কে ম্যাপ বানাইতে হবে। সো আমরা কে ম্যাপ পড়ছিলাম হচ্ছে অনেক আগে, মিডের আগের লেকচারে। ঠিক আছে, সো ওই কে ম্যাপের নলেজটা এখন আমার আবারও লাগবে। সো আমরা ফ্লিপ ফ্লপের ইনপুট যে কয়েকটা বের করছি, যে এ কে এ এবং যে বি কে বি, ওই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো বের করার জন্য হচ্ছে আমার ফ্লিপ ফ্লপের ইনপুটের উপর বেস করে আমার এখন কে ম্যাপ ডিজাইন করতে হবে। আমার টোটাল 4টা ফ্লিপ ফ্লপের ইনপুট ছিল। সো আমার 4টা কে ম্যাপ হবে, যে এর জন্য একটা, কে এর জন্য একটা, যে বি এর জন্য একটা, কে বি এর জন্য একটা। সো কে ম্যাপ বানাইতে হলে তো আমার ইনপুট জানতে হবে যে কয়টা ইনপুটের জন্য বানাবো বা কি কি ইনপুট। সো এখানে ইনপুট হিসেবে ইউজ করবো হচ্ছে আমরা প্রেজেন্ট স্টেট আর সার্কিটের এক্সটার্নাল ইনপুট যে কয়েকটা থাকে সেগুলা। সো প্রেজেন্ট স্টেট ছিল 2টা, এ আর বি, আর ইনপুট ছিল হচ্ছে সার্কিটের এক্সটার্নাল ইনপুট ছিল হচ্ছে একটা। ঠিক আছে, হুইচ ইজ এক্স। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখান থেকে তাহলে আমার প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে ইনপুটের উপর বেস করে কে ম্যাপের ইনপুটগুলো বসাবো। সো টোটাল 3টা ইনপুট, 3টে ইনপুটের জন্য কে ম্যাপ 8টা ঘর হয়। এই যে 8টা ঘর করে কে ম্যাপ ডিজাইন করা হয়েছে, এবং 3টা ইনপুটের ক্ষেত্রে লেফটে একটা রাখতে হয়, রাইটে 2টা রাখতে হয়। যে লেফটে শুধু এ রাখছে প্রত্যেকটা কে ম্যাপেই, রাইটে রাখছে হচ্ছে বি এক্স রাখলাম। দেন হচ্ছে ঘরগুলা ক্রিয়েট করছি। দেন হচ্ছে এখানে 1 0 মানে 0 তো আর বসাইতে হয় না, 1 আর ডোন্ট কেয়ার যেসব জায়গায় বসাইতে হয় এগুলো বসাইছে। যেমন জে এ এর কলামটা খেয়াল করলে দেখা যাবে এখানে একটা জায়গায় শুধুমাত্র 1 আসছে। এই 1টা কিসের জন্য আসছে, এই যে প্রেজেন্ট স্টেট আর ইনপুট খেয়াল করলে দেখা যাবে 0 1 0 এই কম্বিনেশনে হচ্ছে এখানে জে এতে 1 আসছে। সো এখান থেকে খুঁজে বের করবো এই যে 0 1 0 এই ঘরটা এখানে হচ্ছে 1 বসছে, আর 4টা জায়গায় ডোন্ট কেয়ার ছিল। সো এই ঘরগুলা খুঁজে বের করবো, খুঁজে বের করে এখানে ডোন্ট কেয়ার বসাবো। সো এটা নর্মালি আমরা যেভাবে কে ম্যাপ শিখছি ওই একই নিয়ম অনুযায়ী আর কি এখানে ডোন্ট কেয়ারগুলো বসাবো। সো ডোন্ট কেয়ারগুলো বসালাম, এভাবে প্রত্যেকটার মধ্যেই 1 আর ডোন্ট কেয়ারগুলো বসাবো। বসানোর পরে হচ্ছে ইউ হ্যাভ টু ক্রিয়েট গ্রুপস। সো গ্রুপ করার নিয়মও আগের মতোই, আমরা নর্মালি কে ম্যাপে যেভাবে গ্রুপ করে অভ্যস্ত ওইভাবে গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করে ওখান থেকে ইকুয়েশন জেনারেট করব। সো এগুলো কোনোটারই আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এই জিনিসগুলো আমরা অলরেডি কে ম্যাপের চ্যাপ্টারে ভালোভাবে কভার করছি এবং তোমরা মিড এক্সাম দিয়ে আসছো এই জিনিসের উপর। সো হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কে ম্যাপ থেকে গ্রুপ ক্রিয়েট করে এখান থেকে ইকুয়েশন বের করব। সো যে এ কে যে বি কে বি 4টা ইকুয়েশন জেনারেট করব। আর 4টা ইকুয়েশন কেন জেনারেট করব, বিকজ আমাদের ইভেন্চুয়ালি একটা ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। আমরা যদি ডায়াগ্রাম ডিজাইন করতে চাই তাহলে আমার ইকুয়েশন ছাড়াও তো আমার পক্ষে ডায়াগ্রাম
ডায়াগ্রাম ডিজাইন করা আসলে সম্ভব না, আমার ইকুয়েশন লাগবে। সো ইকুয়েশনের উপর বেস করেই হচ্ছে আমার ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে, এই আর কি। ঠিক আছে, সো এই যে 4টা ইকুয়েশন আসলো, এই ইকুয়েশনের উপর বেস করে এখন আমি এখানে এই যে ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবো। সো এই হচ্ছে আমার সেই ডায়াগ্রাম। এখানে খেয়াল করলে দেখা যাবে ডায়াগ্রামটা এঁকে দেওয়া আছে। সো যেমন তুমি দেখো জে এ ইকুয়ালস টু ছিল হচ্ছে বি ডট এক্স প্রাইম। ঠিক আছে, সো ডায়াগ্রাম আঁকার জন্য আমার আগে তো ওই যে ফ্লিপ ফ্লপগুলো এঁকে ফেলতে হবে। সো এখানে ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 2টা, এই জিনিসটা আমি আগেই বের করছি। এটা কিভাবে বের করছিলাম, কারণ হচ্ছে এই যে যখন আমি এই টেবিলটা ক্রিয়েট করছিলাম, আমি যে ফ্লিপ ফ্লপের ইনপুট লেখার সময় বের করছিলাম যে আমার এখানে কম্বিনেশন ছিল 4টা। সো 4টা কম্বিনেশনের জন্য আমার 2টা জে কে ফ্লিপ ফ্লপ লাগবে। সো এই সেই 2টা জে কে ফ্লিপ ফ্লপ এখানে আঁকা আছে অলরেডি, 2টা জে কে ফ্লিপ ফ্লপ। সো একটার ক্ষেত্রে আউটপুটে এ দেখানো হয়েছে, একটার ক্ষেত্রে আউটপুটে বি দেখানো হয়েছে ডিস্টিংগুইশ করার সুবিধার জন্য। সো জে এ কে এ এগুলো হচ্ছে এই এ যেখানে দেখানো আছে ওই ফ্লিপ ফ্লপের 2টা ইনপুটের অংশ, জে এ আর কে এ, আর এটা হচ্ছে জে বি আর কে বি। সো জে এ ইকুয়ালস টু এখানে হচ্ছে বি ডট এক্স প্রাইম। সো বাকি জিনিসটা আমরা নর্মালি যেভাবে সার্কিটেকে অভ্যস্ত ওই একইভাবেই আমরা সার্কিটটা আঁকবো এখানে। সো বি এক্স প্রাইম, সো এখানে এক্স হচ্ছে এক্সটার্নাল ইনপুট, সো এক্স থেকে এক্স প্রাইম বের করা হয়েছে, আর বি আসছে হচ্ছে এই যে বি এর পার্ট থেকে। সো এই যে বি এবং হচ্ছে এক্স প্রাইম, এই 2টা জিনিস গিয়ে হচ্ছে জে এতে কানেক্ট হয়েছে, এই যে জে এতে অ্যান্ড গেট দিয়ে কানেক্ট হইলো। কে এ ইকুয়ালস টু হচ্ছে বি এক্স, এই যে এখান থেকে আসছে হচ্ছে এক্স, আর এখান থেকে আসছে হচ্ছে বি এর অংশ থেকে একটা ওয়্যার আসছে, সো এটা হচ্ছে বি এক্স। সো কে এ ইকুয়ালস টু হচ্ছে বি এক্স। সো জে এ ইকুয়ালস টু হচ্ছে বি এক্স প্রাইম, কে ইকুয়ালস টু বি এক্স। সো ইকুয়েশন দেখে দেখে আমরা এখানে সার্কিটটা ক্রিয়েট করছি। সিমিলারলি জে বি ইকুয়ালস টু এক্স আর কে বি ইকুয়ালস টু এ এক্স নর এক্স। ঠিক আছে, সো এটা আমরা একইভাবে যেভাবে সার্কিট ক্রিয়েট করে অভ্যস্ত ওইভাবে সার্কিট ক্রিয়েট করব। একটা জিনিস, এখানে সার্কিটটা আঁকার সময় ওরা হচ্ছে কাইন্ড অফ হরাইজন্টালি আঁকছে, বাট আমরা নর্মালি সার্কিট আঁকতে গেলে হয়তো এইভাবে একে অভ্যস্ত আর কি। ঠিক আছে, এইভাবে লম্বা করে একে অভ্যস্ত। সো তুমি তোমার ইচ্ছা যেভাবে ইচ্ছা ওইভাবে তুমি আঁকতে পারো, এটাতে আসলে কিছু আসে যায় না। ওরা এইভাবে আঁকছে বলেই তোমার এইভাবে আঁকতে হবে, দ্যাটস নট রিয়েলি নেসেসারি। এটা যার যার ব্যাপার, যে যেভাবে ইচ্ছা সার্কিটটা ড্র করলেই হলো, কানেকশনগুলো ঠিকঠাক মতন রাখলেই হলো, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার তাহলে ইভেনচুয়ালি এই সার্কিটটা ডিজাইন করতে হবে। আর এখানে সিপি দিয়ে যেটা, সেটা হচ্ছে ক্লক পালস। আমরা গত লেকচার পড়ার সময় বলছিলাম যে আমার হচ্ছে ফ্লিপ ফ্লপ হইতে হইলে ক্লক পালস হচ্ছে থাকতেই হবে, ক্লক পালস না থাকলে আসলে হবে না। সো এইখানে আমার এইগুলো যেহেতু ফ্লিপ ফ্লপ, সো ফ্লিপ ফ্লপ দেখানোর জন্য আমার আসলে ক্লক পালসটা দেখানোটা ম্যান্ডেটরি। সো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকেই এভাবে আমার ক্লক পালসটা দেখাই দিতে হবে। যদি আরও কোনো ফ্লিপ ফ্লপ থাকতো তাহলে ওইটার ক্ষেত্রেও আমার ক্লক পালসটা দেখাইতে হইতো, এই আর কি। সো এই হচ্ছে আমার টোটাল সার্কিট ডায়াগ্রাম আর কি। সো আমার প্রশ্নটা ছিল এইটাই যে আমার স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকবে, এই স্টেট ডায়াগ্রাম থেকে আমি কি সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবো কিনা। সো এই হচ্ছে আমার সেই সার্কিট ডায়াগ্রাম। সেটা কি বোঝা গেছে কিভাবে ড্র করা হয়েছে? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন কারো সাইড থেকে? নো স্যার। আচ্ছা, সো এই একই প্রশ্ন এগেইন আমার জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে না বলে অন্য কিছু দিয়েও বলতে পারতো, অন্যান্য ফ্লিপ ফ্লপ দিয়েও সেক্ষেত্রে আসলে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে আর পরের প্রশ্নটাই কিন্তু একটা প্রশ্ন বলা আছে যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে একটা প্রশ্ন সলভ করার কথা বলা আছে। ঠিক আছে, সো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে যেটা বলা আছে এটা নিজেরা একটু দেখে প্র্যাকটিস করবা। এখানে ওই আগের মতোই সব কিছু সলভ করে দেওয়া আছে এভরিথিং, বাট এই প্রশ্নটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে বলছে আর কি। বাট এই প্রশ্নটার মধ্যে ওই যে তোমার এখানে খেয়াল করো যে প্রশ্নটা কিন্তু শুরু হবে হচ্ছে এই স্টেট ডায়াগ্রাম দিয়ে। এখানে আসলে একটা ধাপ পরের থেকে শুরু করছে আর কি, মানে এখানে স্টেট ডায়াগ্রামটা ছিল আসলে, তো স্টেট ডায়াগ্রাম থেকে এই টেবিলটা বানানো হয়েছে। আগেরটা তো আমরা স্টেট ডায়াগ্রাম থেকে এই যে এই স্টেট টেবিলটা ডিজাইন করছিলাম, এখানেও আসলে এরকম একটা স্টেট ডায়াগ্রাম ছিল, বাট সেটা এখানে দেওয়া নাই আর কি। বাট ইউ ক্যান অ্যাজিউম যে ওইটা ছিল, ওইটার থেকে এই জিনিসটা বানানো হয়েছে। দেন বাকি নিয়মকানুন আগের মতোই, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে যে কে ম্যাপ বানাইছি, ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য কে ম্যাপ ডিজাইন করা হয়েছে, কে ম্যাপ থেকে ইকুয়েশন জেনারেট করা হয়েছে। সো কে ম্যাপ থেকে ইকুয়েশন জেনারেট করার পরে হচ্ছে এখানে সার্কিটটা ডিজাইন করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই স্টেট টেবিলে আমরা আউটপুটও দেখতে পাচ্ছি। সো আমি যখন এখানে
কেএমএফ বানাবো, কেএমএফ বানানোর সময় আমার শুধু ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য কেএমএফ বানাইলে হবে না, আমার আউটপুটের জন্য কেএমএফ বানাইতে হবে। আমাদের আগের প্রশ্নটার মধ্যে এখানে কোনোটাতে স্ল্যাশ নোটেশন ছিল না, এই কারণে এখানে কোনো আউটপুট ছিল না, এই কারণে কেএমএফ বানানোর সময় আমার শুধুমাত্র ফ্লিপ ফ্লপের ইনপুটের কেএমএফগুলো ডিজাইন করতে হয়েছে। কিন্তু এই এক্সাম্পল 2তে এখানে দেখা যাচ্ছে যে আমার একটা আউটপুট কলামও আছে, তো আমি যখন কেএমএফ বানাবো তখন শুধু ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য কেএমএফ বানাইলে হবে না, এখানে হচ্ছে আমার আউটপুটের কলামের জন্য একটা কেএমএফ ডিজাইন করতে হবে, ঠিক আছে, এরকম আর কি। সো এই প্রশ্নটা ডিজাইন করতে বলছিল হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে, এখানে ওরা লিখে দিছে যে জিনিসটা ডি ফ্লিপ ফ্লপ না হয়ে যদি জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলতো তাহলে কেমন হইতো। সো এটা তোমার প্র্যাকটিস করে দেখতে হবে। সো যদি এখানে ডি ফ্লিপ ফ্লপ না থেকে যদি এই সেম কোশ্চেনটাই যদি জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলতো তাহলে তুমি দেখতে যে প্রশ্নটা অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন আসলে তোমার এখানে ফ্লিপ ফ্লপের ইনপুট যে মাত্র 2টা আসছে এরকম 2টা আসতো না, এখানে ফ্লিপ ফ্লপ ইনপুট 2টা আসছিল, কারণ 2টা ফ্লিপ ফ্লপের জন্য 2টা ইনপুট, ডি ফ্লিপ ফ্লপে তো একটা করে ইনপুট, কিন্তু যদি এখানে জে কে ফ্লিপ ফ্লপ হইতো এখানে আমার 2টা ফ্লিপ ফ্লপ লাগলে তখন কিন্তু আমার ইনপুটের সংখ্যা হয়ে যেত হচ্ছে 4টা, ঠিক আছে। সো তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যেত। সো তোমার একটু খেয়াল করতে হবে কোন ফ্লিপ ফ্লপ দিয়ে জিনিসটা সলভ করতে বলছে, স্লাইডে যেটা আছে সেম টু সেম ওইটাই কিন্তু পরীক্ষায় আসবে না। সো তোমার এই জিনিসগুলো প্র্যাকটিস করার সময় একই প্রশ্ন মাল্টিপল ফ্লিপ ফ্লপ দিয়ে আসলে প্র্যাকটিস করে দেখা উচিত আর কি, ঠিক আছে। সো যখন যে ফ্লিপ ফ্লপ ইউজ করবা ওইটার এক্সাইটেশন টেবিল লাগবে, ওইটার এক্সাইটেশন টেবিল ইউজ করে হচ্ছে এই টেবিলটা ফিল আপ করতে পারবা। দেন হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট আর আউটপুটের জন্য হচ্ছে কেএমএফ ডিজাইন করবা, ফ্লিপ ফ্লপের ইনপুট আর সার্কিটের আউটপুটের জন্য কেএমএফ ডিজাইন করবা, কেএমএফ ডিজাইন করার পরে ইকুয়েশন আসবে, ওই ইকুয়েশন থেকে হচ্ছে ইভেনচুয়ালি তুমি সার্কিটটা বিল্ড করবা, দ্যাটস ইট, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে কোনো প্রশ্নই তোমাকে বলতে পারে স্টেট ডায়াগ্রাম দিয়ে সেখান থেকে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করা যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই। সো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে অবভিয়াসলি, হয়তো দেখে মনে হইতে পারে যে জিনিসগুলো বোঝা যাচ্ছে বা সামথিং ইজি আছে, অবশ্যই ইজি আছে, ইজি যে আছে এটা কোনো সন্দেহই নাই, এই জিনিসগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কারেক্ট করতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জিনিসগুলো প্র্যাকটিস করতে হয়, যদি প্র্যাকটিস না করা যায় তাহলে এই জিনিসগুলো কারেক্ট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, হচ্ছে যেহেতু এখানে বেশ কয়েকটা স্টেপ পার হয়ে আসলে জিনিসগুলো সলভ করতে হয়। সো প্র্যাকটিস না করলে বোঝা যায় না যে আসলে কোন স্টেপটাতে আমার আসলে প্রবলেম হইতে পারে বা কোন স্টেপটাতে কনফিউশন হইতে পারে, এরকম আর কি। সো এই জন্য একটু ভালো মতন প্র্যাকটিস করতে হয়। সো আমাদের এই লেকচারে পার্ট ছিল টোটাল 4টা, আমরা পড়ছি হচ্ছে 2টা পার্ট আর কি, এই প্রথম 2টা পার্ট পড়ছি, এরপরে আরও 2টা পার্ট আছে কাউন্টার, অ্যাপ্লিকেশন অফ কাউন্টার্স, এই পার্টগুলো আমরা দেখতে ট্রাই করবো হচ্ছে নেক্সট ক্লাসে আর কি। সো আজকে আমরা এই ফার্স্টের 2টা পার্ট পড়ছি, সার্কিট ডায়াগ্রাম থেকে কীভাবে স্টেট ডায়াগ্রাম ড্র করতে হয় এবং স্টেট ডায়াগ্রাম থেকে কীভাবে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হয়। সো কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচার নিয়ে? আই নো যে যেহেতু ঈদের পরে আজকে ফার্স্ট ক্লাস, সো সবাই আসলে হয়তো ওভাবে এত প্রিপেয়ার্ডও না, ঠিক আছে, ক্লাস করার জন্য, কিন্তু যেহেতু আমাদের ক্লাসের সংখ্যা খুব সীমিত সেই কারণেই হচ্ছে আমি আজকে ক্লাস নিচ্ছি। সো এই জন্যই বললাম যে রেকর্ডিংটা তো থাকবেই, প্লাস অলরেডি টিউটোরিয়াল ক্রিয়েট করা আছে ওইটাও দিয়ে দিব। সো হচ্ছে কারো যার যার ল্যাকিংস থাকবে, হয়তো সবাই ওইভাবে মনোযোগও দিতে পারো নাই, যেটা বললাম ঈদের পরে ফার্স্ট ক্লাস, সবাই এখনও ঢাকায় আসো নাই, অনেকেই নিজেদের বাড়িতে আছো। সো হচ্ছে যারা ওইভাবে মনোযোগ দিতে পারো নাই সমস্যা নাই, ইউ ক্যান ওয়াচ দ্য টিউটোরিয়াল ওর রেকর্ডিং। সো আশা করি ওই সময় সলভ হয়ে যাবে, আর তারপরে সলভ না হলে তো ভার্সিটিতে জিজ্ঞেস করতেই পারবা, এই আর কি। সো এনিওয়ান, কোনো কোশ্চেন? Sir, we cannot hear you. আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে এখন? Yes, sir. আচ্ছা Yes, sir. জি স্যার। আচ্ছা, কোন জায়গা থেকে শোনো না একটু বলবা? স্যার ওই যে লাস্ট মোমেন্টে বলতেছিলেন আর কি যে ঈদের পরে তোমরা হ্যাঁ, মনোযোগী হতে পারো রাইট। এই জিনিস। সো ঈদের পরে হ্যাঁ যেটা বললাম আর কি, যে ফার্স্ট ক্লাস যেহেতু, সো হয়তো সবাই আসলে ওইভাবে এত মনোযোগ দিতে পারো নাই, সবাই হয়তো ওইভাবে প্রিপেয়ার্ডও না, ঠিক আছে। সো এই জন্যই বললাম যে রেকর্ডিংটা তো থাকবে, টিউটোরিয়ালও আছে, সো হচ্ছে চাইলে ওইগুলা দেখেও হচ্ছে সলভ করা যাবে, আর তারপরেও না হলে হচ্ছে ভার্সিটিতে তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। সো এই আর কি। সো এনিওয়ান, কোনো কোশ্চেন কারো সাইড থেকে? স্যার লেকচার আর টিউটোরিয়াল কি শেয়ার করেছেন? না, এটা তো আজকে পড়াচ্ছি, শেয়ার করে দিব, ঠিক আছে। Okay, আজকে sir. হ্যাঁ আজকে বা কালকে শেয়ার করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। আর এর আগ পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো সবই শেয়ার করা আছে, যখন যে লেকচারটা শেষ করেছি ক্লাসে তারপরই হচ্ছে ওই লেকচারটা শেয়ার করে দেওয়া হয়েছে। সো ওইগুলো এখান থেকেই নিতে পারবা আর কি, স্ল্যাক থেকে। Okay, sir. ঠিক আছে, সো এনিওয়ান, কোনো কোশ্চেন কারো সাইড থেকে? আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যালো, স্যার লেকচার আর টিউটোরিয়াল কি শেয়ার করেছেন? আচ্ছা, কোন জায়গা থেকে শোনো না একটু বলবা? না, এটা তো আজকে পড়াচ্ছি, স্যার লেকচার আর টিউটোরিয়াল কি শেয়ার করেছেন? আচ্ছা, কোন জায়গা থেকে শোনো না একটু বলবা?
আচ্ছা জাস্ট আ মোমেন্ট। আচ্ছা অ্যাটেন্ডেন্সের জন্য ওয়েট করো। সো অ্যাটেন্ডেন্সের শিটটা ওপেন করি। আচ্ছা অ্যাটেন্ডেন্স রেসপন্স করো সবাই। সরকার ফাহিম ফয়সাল নির্ঝর, প্রেজেন্ট। সৈয়দ ফয়সাল আহমেদ রাজু, প্রেজেন্ট স্যার। তৌফিকুর রহমান, লামিয়া আফ্রিদা, তৌশিক রুমি নাই, গোলাম মোহাম্মদ রাহি, সাদমান সাকিব, অমিত কুমার হালদার, প্রেজেন্ট স্যার। রায়ান রাফিজ অনয়, তৌসিফ হাসান কিবরিয়া, মালিহা আক্তার জাহান, প্রেজেন্ট স্যার। রহমান মোহাম্মদ রাশেদাত আবদুল্লাহ, প্রেজেন্ট স্যার। সৈয়দ ইমতিয়াজ সালাম জামি তো আসছিল। আচ্ছা মোহাম্মদ আব্দুর রব, সামিহা ইসলাম, সামিয়া তাবাসসুম চৌধুরী, প্রেজেন্ট স্যার। প্রান্ত রয়, প্রেজেন্ট স্যার। নরিন সঞ্জনা, প্রেজেন্ট স্যার। আহনাফ আবিদ সাজিদ, মুশফিকুর রহমান। প্রেজেন্ট স্যার। আচ্ছা মুশফিকুর রহমান, মোহাম্মদ জাভেদ চৌধুরী, প্রেজেন্ট স্যার। কানিজ সামিয়া তাশফি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাদমান সাকিব অঙ্গন, শামাইলা সাদাত নিহা, প্রেজেন্ট স্যার। রেজাউদ্দিন নূর, প্রেজেন্ট স্যার। নাফিম রহমান। প্রেজেন্ট স্যার। ঠিক আছে, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে ইউ ক্যান লিভ। আর অন্যান্য সেকশন থেকে যারা আছো তারা বলে যাও। Sir, from section 10. সেকশন 10 থেকে কারা? আর Mohammad Farhan Kobir. ফারহান কবির মজুমদার, ফারহান কবির। আচ্ছা জাস্ট আ মোমেন্ট। আচ্ছা নাবিদ হাসান অমি হাত তুলে রাখছো, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর কেউ কি আছে সেকশন 10 থেকে? Sir, Mohammad Farhan Kobir হ্যাঁ Mojumdar. ফারহান কবির মজুমদার দিচ্ছি। হ্যাঁ ফারহান কবির মজুমদার দিয়ে দিয়েছি। আর কেউ আছে? Thank you, sir. Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আর কেউ নাই? ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঈদ মোবারক।